আমরা এগুনতে সারা প্রেম প্রীতি ভালোবাসা কুয়াইলেন আগে এমন এক জবানা আইছে বুঝছো নি ইংরেজি শব্দে এগু হইছেন LOVE কিতাই গুণ নাম লোভ নাইনি LOVE লোভ নাইনি বাংলাতে লয় ওখার ল আর ব লোভ নানি ও লুব গুরে বানাইছেন তারা ইংরেজি লাভ আর সারা লাভ শেষ হয়ে যায় বিয়ার আগে হগুর লোকে কয়দিন লাভ হগুর লোকে কয়দিন লাভ হগুর লোকে কয়দিন লাভ মেট্রিক পরীক্ষা দিলাম 90 না 91 ইংরেজিতে পরীক্ষার হল তোনে 12 দেখি বাপ রে বাপ কি খেলা শুরু হইল একটা মেয়েরে 3-4টা ছেলে জিকার করেন পরীক্ষা ভালো হয়েছে নি পরীক্ষা ভালো হয়েছে নি আমি মোল্লাবাটা গেছি তো মাদ্রাসার তোনে মেট্রিক পরীক্ষা দেওয়ার স্কুলও পড়িয়েছি না কই কিতা লাগলো কোনটা বুঝলাম না এগুর কুটুমালা হইলো তো এগুর লোকে হইতো এই 3-4টা কান্ত নেন কোনটা বুঝছি না আমি জিকাইলাম স্কুলে আমার দ্বারা কাছাত সম্পর্কিত এক বাইরে বিষয় কিতা বলে এখন কুরফুরিন এগুলিয়া শান্তি নাই 3-4টা লাগে তারা ও আমি বুঝলাম বিষয় ও তো সারা লাভ এখন ওলা হয়েছে ফুড়িটাইও ফুয়া হাকবুলিরে দুকা দেয় একটা ফুড়িয়ে 4-5টা ফুয়ার লোকে কুটুমালা লাগায় আর ইগুরে কয় তাইরার কোনো গুনাই ইগুরেও কয় তাইরার কোনো গুনাই তাই 1 লাখ খালি তোমার লোকে কুটুমালা আর একটা ফুয়াইও বলা 4-5টা ফুড়ির লোকে কুটুমালা লাগায় হাকবুলিরে কয় তুই ছাড়া আমার আর কোনো গুনাই তুই ছাড়া আমার আর কোনো গুনাই ও ওটা কইয়া বুঝ দেয় আর ও শাদি করি লইব বুঝা যাইব মনে কয় খাইলুরি কিদারি আগদিনিকা ওর তারিখ ভালাই দের ওলা একটা বাপ মারে মগর বুক করিয়া ফালাইয়া বাগে বাগে লাভ সারা আগর জবানা শেষ হয়ে যায় আর বিয়া শাদি ওয়ার বাদে খালি লস মারে দেখা যায় পরিবারের মধ্যে কোনো শান্তি নাই লাভ সারা আগে শেষ বাদে খালি লস আরে ভাই খবর লইয়া দেখো না ওই সমাজও আমরা এই সমাজও বিয়ার আগে আসলো কুটুমালা অবৈধ কুটুমালা দুয়োগী আসিল আর বাদে শেষ পর্যন্ত বাগাবাগি করছইন এর বাদে আর কিতা করবা মা বাপে আঙ্গাজ করিয়া গচ্ছইন দুয়োগুর মা বাপে ও বিয়া হইছে এই বিয়ায় কুলায় না 90টা লাভ ম্যারেজ মিস মারে সব 90টা লাভ ম্যারেজ এর বাদে ভাঙ্গা হয় আর যে 10-12টায় কুলায় ইগুন তো দেখা যায় কোনো শান্তি নাই কারণ মেয়েটাই চিনে ছেলেটারে যে তাইর লোকে কত বাদ কাম করছে এই বিয়ার আগে ছেলেটাই চিনে মেয়েটারে যে এই মেয়েটাই বিয়ার আগে আমার এই কত জাতীয় অবৈধ সুবিধা দিছে এখন দুইগু বুধবাইতরা জামাইয়ে বুধবার তার তো বউ চরিত্রহীন আর বউয়ে বুধবারই আমার জামাই চরিত্রহীন ইগু বাপর বাড়ির যখন নাইর যায় ইগে সন্দেহ করে জ্ঞানী আরো কোন চাচার গরুর বাইর লোকে মামুর গরুর বাইর লোকে পাড়ার বাড়ির বাইর লোকে কোন বাইনে কিতা করতে হিগু বাড়ইয়া কোনো খায় কারবারে সময় বাড়ির তনে তোলা দূরই 3-4 দিন রহিত করি যায় ইগেও সন্দেহ করে আল্লাহর দই আমার লোকে যা কিয়া করছেন এর খানো গেছেন কিগুর লোকে কোন খাম বলাইতরা আল্লাহ জানে আর শান্তি এই পরিবারও থাকবনি হকুয়া থাকবনি শান্তি এই পরিবারও কখনো না আর জানিয়া নেব আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন আমার আল্লাহ কইতরা আল খাবিসাতু লিল খাবিসিনা যারা মানুষ সমাজে যারা মানুষ জিনা করিয়া বিবাহের পূর্বে জিনা করছে খবিসি কাম করছে এই সমস্ত খবিসি কাম করছে যারা আমার আল্লাহ কইতরা এই খবিস পেটাইন তোর বিয়া হইব খবিস পেটাইন তোর লগে বিয়া হইব খবিস পেটিন তোর বিয়া হইব খবিস পেটিন তোর লগে খবিস পেটিন তোর বিয়া হইব খবিস পেটাইন তোর লগে ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন যাদের জিন্দেগি শরীয়ত মোতাবেক পাক সাফ এবং পবিত্র চালাইয়া গেছে জীবনে কোনোদিন অন্য মেয়ের ভয় চাইছে না জীবনে কোনোদিন অন্য পুরুষের ভয় চাইছে না এই জাতীয় মেয়ে ছেলের বিয়া হইব আবার ফিরিয়া এই জাতীয় ভদ্র ছেলের লগে সুবহানাল্লাহ পবিত্র কুরআন শরীফের 18 নম্বর পারার সূরা নূর থেকে সামান্য তিলাওয়াত করছি আর হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে হাদিস শরীফ পড়িছি আল্লাহ তাআলা যা তৌফিক দিবা আলোচনার চেষ্টা করব আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াতে করিমাত আল্লাহ তাআলা আমরারে কিছু আদব হিকাইয়া দিছে আমরারে কিছু আদব আখলাক চরিত্র কিভাবে আমরার চরিত্র বালা ফাকিরে আমরা চলতাম পারি তার কিছু নিয়মাবলী আল্লাহ তাআলা আমি যে রুকুতরে তিলাওয়াত করছি এই রুকুত আল্লাহ তাআলা আলোচনা করছে আল্লাহ তাআলা ইমানদার বেটাইন তোরে ডাকিতরা কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বেটাইন হল হে ইমানদার হল আল্লাহ তাআলা কইয়া আল্লাহ তাআলা কইতরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তুমি তাই তোমাতানোর বাড়ি ছাড়া
অন্যর বাড়িত গিয়া হামাইও না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না পর্যন্ত যে বাড়িত গিয়া তুমি হামারা এই বাড়ির মানুষ তাকিয়া পারমিশন লইছ না এবং এই বাড়ির মানুষরে সালাম দিছ না, ততক্ষণ পর্যন্ত আরেকজনের বাড়িত গিয়া হামাইও না। আমরার সমাজের অবস্থা হইল যে আমরা ছুটিলাম একজন রে ফাইতাম করিয়া, সুবে তার বাড়ির পথে দি রওনা দিলাম। যাইতে যাইতে তার বাড়ির এড়া আছে, তার বাড়ির বেড়া আছে, বেড়া ফাঁস দিয়া গেট ফাঁস দিয়া ভিতরে ঢুকিয়া এর বাদেও দমলা না উঠানো গিয়া খেও খেও একবারে তার চাইছো গিয়া ও ডাক দেই, আবদুল্লাহ ভাই গরো আসনি। আবদুল্লাহ ই পরিমাণ নিহবত, বেটা গরো আছে, ওই আমি গরো আছি আইয়ার না কইয়া বেটায় তার বেটিরে কয় ওই করিয়ে ডাকে দে দেখছাই। ও বেটি বারইয়া আইলি গর্তনে, আর বারইয়া আইয়া দরজা খুলিয়া চুল কিকড়াইল হাড়ি চিত্রাইল অবস্থায় আইয়া যে বেটায় শাসিত বইয়া ডাকের তার সামনে আইয়া উবাইয়া তার লগে মাতিয়া ও গিয়া তানে খবর কইলি, আবদুল্লাহরে গিয়া খবর কইলি অমুক আইসেন তোমারে খুঁজাইতরা। ফিরিয়া বেটায় খোয়ায় বেটিরে, তারে খো আইত করইন খেও হাজির নাই। এই তো আমরার সমাজের অবস্থা। আমার আল্লাহ শিখাইয়া দিতরা যত সময় পর্যন্ত বাড়ির বাইরে তাকিয়া পারমিশন লইছ না ততক্ষণ আরেকজনের বাড়ির ঢুকিও না। প্রায় জায়গাত গেলে আমার এই পর্দার ওয়াজ করবার কথা কই, তখন আমি কই পর্দার ওয়াজ খারে করতাম। বেপর্দামি তো মূল হইলাম আমরা, বেপর্দা হইলাম আমরা বেটাই নখন। বেটাই যদি শরীয়ত মোতাবেক আমরা পর্দা পালন করনেওয়ালা হইতাম, তাহলে আমার গোড়ালা, আমার মেয়ে, আমার বাতিউজি, আমার বাগ্নি, আমার অধীনস্থ যারা আছে হকলে পর্দা মানল হলে হইলে আমি বেখায়া, এর বাদে আমার গোড়ালা বেখায়া, এর বাদে আমার বুড়ি বেখায়া, আমি আর বাতিউজিরে কইতাম পারবনি তুই পর্দা করিস জি পারা যাইবনি হোক না, মুঠেও না। গতিকে আমি আলোচনা আজকের শুরু করছি হইলা বেটাইনটোর মাধ্যমে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, আমরা সকলে জানি জলিলুল কদর খলিফা, রাগ আলা খলিফা, গুসা আলা খলিফা, হিকমত আলা খলিফা, হিম্মত আলা খলিফা আসলা। তান খেলাফতির সময়ে বুখারী শরীফ আছে একদিন আবু মুসা আশআরী নামে এক সাহাবী হযরতে উমর ফারুক খলিফাতুল মুসলিমিন রে ফাইতা করিয়া তান বাড়িত গেছেন, ঘরের সামনে গেছেন, গিয়া ইজাজত তলব করছেন। ইজাজত তলব করছেন খলিফার পক্ষ তাকিয়া ইজাজত তলব করতে বাইরের তলে মানুষ তালাশ করছেন, কোনো জবাব আইছে না। একবার তালাশ করলা কোনো জবাব পাইলা না, দ্বিতীয়বার তালাশ করলা কোনো জবাব পাইলা না, তৃতীয়বার তালাশ করলা না কোনো জবাব নাই। এর বাদে তাই ফিরিয়া রওনা দিলাইছে। খলিফাতুল মুসলিমিন গড় হুসে বুধে গুমো নাই, তাই বইয়া খালি হুন্ত্রা। তান মনে আইছে আরেক পরীক্ষা যে এই খাপ যেখান আবু মুসা আশআরী শুরু করলা এইখান ফাইলা খান আইনি বাড়ির বারে তলে ই পারমিশন সাইন কি, তাই তো সুদা বাড়ির ভিতরে আইয়া ডাক দিতা খলিফা আসনি করো, আমি হয় কইতাম তাই নেই আমাইতা করো, এই বারের তলে ইটা করেন কিতা। এর বাদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝবাইলা যে আবু মুসা আশআরী গেছেন গিয়া, লগে লগে বারইয়া তান দারওয়ান রে তান খাদিম রে কইলা তুমি যাও, আবু মুসা আশআরী আসলা তানে খুঁজাইয়া আনোগে যাও। দৌড়াইয়া এই বেটা গেছে, গিয়া তানে রাস্তাত মোলাকাত করছে, তানে ফিরাইয়া লইয়া আইছে। ফিরাইয়া আনার বাদে খলিফাতুল মুসলিমিন জিকার করলা যে তুমি আজকে যে কামটা করলা বুঝলাম না, তুমি বাড়ির বারে তোনে একবার দুইবার তিনবার পারমিশন চাইয়া আমি কোনটা মাতিলাম না, তুমি অন্তনে গেলাই গিয়া দম লইলা না কেনে? বলে আমি শুনছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইছে যে খেউরর বাড়ির যদিন যাও তার পারমিশন বারের তলে তলব করিও, একবার তলব করিয়া দম লইও, জবাব আইলে ভিতরে হামাইও, দ্বিতীয়বার তলব করিও দম লইও, জবাব আইলে ভিতরে হামাইও, তৃতীয়বার তলব করিও দম লইলেও জবাব লইলে ভিতরে হামাইও, আর যদি জবাব আয় না ফিরিয়া যাইও গিয়া।
এই ইজাজত তলবটা আপনি আপনার বাসায় সুদা ফাকিরেও পারবা যে আবদুল্লাহ ভাই বাড়িত আসনি। আর যদি আপনি ই বাসায় না হইয়া আপনি যদি অন্তরে সালাম জানাইন আসসালামু আলাইকুম, একবার সালাম দিয়ে আপনি দম লইবা। যদি আপনার সালামর জবাব হয় বুধভাইলা পারমিশন ওই গেছে, আপনি বাড়িত গিয়া করো হামাইতা। দ্বিতীয়বার যদি সালামর জবাব আয় না, দম লইবা, দম লইয়া দ্বিতীয় সালাম দিবা, জবাব না আইলে দম লইয়া তৃতীয় সালাম দিবা। 3 সালামর বাদে যদি কোনো উত্তর আয় না, ফিরিয়া আপনি দেখো কি আপনার বাড়ি। যদি এই 3 বার সালাম দেওয়ার বাদে কোনো জবাব আপনি ফাইন না বাড়ির যাইতা গিয়া, এমনকি কোরআন শরীফের আয়াত হইল গরম পানি নি তুলে গইয়া, কোরআন শরীফের আয়াত হইল ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। আল্লাহ তাআলা কইতরা বাড়ির ভিতরে তনে যদি খোয়া হয় ফিরিয়া যাও গিয়া, ফিরিয়া যাইও গেছে, রাগ করতে না। এটা গরম পানি না, আরো টান একটু। যদি খোয়া হয় বাড়ির ভিতর তোরে ফিরিয়া যাও গিয়া, এখানে রাগ করতাম না। আল্লাহ না করতরা ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। আল্লাহ তাআলা কইতরা এটা তোমাদের অন্তরের পবিত্রতা হইব। আমরা তো রাখার বাদে জবাব না ভাইলে কি পরিমাণ সইল চাইল কর্ম, এর বাদে কিলা চিনাইতাম ওখানো লাগি যাইব, ওখানো লাগি যাইব। তো হজরতে আবু মুসা আশআরী ঘুরিয়া যাবার বাদে ওমর এদিকার করলা। আবু মুসা আশআরী কইলা আমি নবীজি কইতে শুনছি। তাই কইলা তোমার ইটা মাতে কামাইতো না, নবীজির উপরে আন্দাজি নবীজির উপরে বদনাম তুলি দাঁড়ায়, নবীজি কইছই। তুমি নবীজি যদি কইয়া তা কইতে একলা তুমি শুনার কথা নাই, আরো মুসলমানে শুনবা নানি, তাহলে তুমি ফাঁকি আনো শুনছই। হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ঘর থেকে বারইয়া রওনা দিলা। মদিনার গলিয়ে গলিয়ে আটিয়ে তুকাইয়া দেখতা কেউ শুনছইনি এই হাদিস, যদি কেউ শুনিয়া তখন তাহলে সাক্ষী দিতা। হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ঘর থেকে বারইয়া সামান্য কতখান গিয়া আনসারী কয়েকজন মুসলমান রে ফাইলা মাফাইয়া হজরতে আবু মুসা আশআরী তারারে খবর কইলা আজকে ওমরের লগে তান কিতা করছে। মুরব্বী আনসারী হকলে কইনিতা তো আমরা সকলে জানি, উমরে জানুন নানি ই হদিস আমরার মাঝে সারাত্তনে হরু যে এই হরু ব্যক্তি যে আছে হেউ তো এই সাক্ষী দিব। হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইলা আমিও শুনছি। হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লইয়া হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হাজির হইয়া আবু সাঈদ খুদরি রে দি সাক্ষী দেওয়াইলা। হজরতে উমরে ফস্তানি শুরু করলা, কইলা আমি তো ব্যবসায়ী মানুষ, নবীজির যুগে আমি ব্যবসায়ী ছিলাম। বাবু কিতাবুল ইলমের বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে লম্বা হাদিস আছে হযরতে ওমরে আর আরেকজনে বাড়িয়েছিল। একদিন হযরতে ওমর নবীজির মাহফিল মদিনায় মুনাওয়ারার মসজিদে গিয়া সারা দিন রইতা, আর একদিন বাড়ি বান্ধা যে ব্যক্তির লগে এইন যাইতা সারা দিন রইতা। একজন একদিন খারবারও যাইতা, আর একজন একদিন মসজিদও যাইতা। এইন যেদিন খারবারও গেলা সেইন দিন মসজিদ নবীজির খিদমত গেলা। নবীজি দেখলেন মাতিলা হাকবুনি শুনলা, হাকবুনি ইয়াদ করলা, শিকিলা, আইয়ার রাত্রে দ্বিতীয় জন রে খবর কইলা। ওলা কারবার আছিল হজরতে উমর, আমরা ওলা শিকাত আছিনি জি না। আস্তা বছর দাঁড়ি দিছি কোনটার কাম নাই। আস্তা বছরে একদিন গাঁত ওয়াজ, এও দিনও না। আপনারা গাঁর সারা মানুষ হলো আসইনি, দেখুন না সারা মানুষ আসইনি না। আমরা রিতা লাগে না, আমরা এটা দিনে ইলি মতো ভাড়া লাগে না। ওয়াজ আইসা একটা করাইতা জোয়ান ভাইতে ওয়া মা করছেন, আরে ভালো লাগে আনো কুয়াচা টাকা 200 ওয়াজর সান্দা দেওয়া লাগে এতে দেলাই ওলাও বাপ ধরি লাইছে। তারা কিন্তু মিস মারছেন না, প্রত্যেক দিন গেলে পরিবার চলতো নাই। আর যদি একবারে বাদ দিলাই তা হইলে দিনে ইলিম হাসিল লইতো নাই। এর কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি বান্ধিছেন তান ঘরের দ্বারর, আর এক বাইর লগে বাড়ি বান্ধিছেন। বাড়ি বান্ধিয়া একদিন তাইন গেছেন, একদিন হেন গেছেন, এইভাবে দুইজন তনে বাড়ি দিয়া নবীজির কাছ তনে ইলম সঞ্চয় করতা। হযরতে উমরে কইতরা আমার যে বাড়ি ওখল আছিল, যার কারণে অনেক সময়ে আমি নবীজির খিদমত হাজির হইতাম পারছি না।
এর কারণে নবীজির এই হাদিস আমি জানছি না কইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফস্তানি শুরু করছেন আর এর বাদে তনে হুকুম দিছেন সকলে এই কথাটারে পালন করবাই খেওরর বাড়ি থামাইতে সময় হয় সালাম দ্বারা কিবা তো কোনো কিছু অন্য কোনো ভাষার দ্বারা বাড়ির বাইরে তনে পারমিশন লইবাই এর বাদে তার বাড়ির ভিতরে ঢুকিবাই নতুবা খেওরর বাড়ির ভিতরে ঢুকা নাই কেনে ভাই আমার বাড়িতে আপনি গিয়া হামাই গেলে সোজা উঠানো কিতা দুই হইব আমি যদি বাড়ির উঠানো বইয়া মেসাব আমি কিতাব এখান মেলাইয়া যদি ফলাত থাকি আর নাইলে যদি আমি লেখাত থাকি মাস্টার সাহেব যদি ছাত্রর প্রশ্ন ফলাত থাকি ছাত্রর উত্তরপত্র যদি ফলাত থাকি খেতুয়াল সাহেব আমি যদি লাঙ্গল অতা যদি আমি যদি ঠিক করার থাকি আর নাই কুদালর বাধা লাগানির যদি থাকি আর আরেকজন ভাই আমার গাঁর আইয়া আমারে এই অবস্থায় দেখে কোনো গুণা হইবার আসেনি ল্যাংটা বইবা নিখেও বলে বেটাই ল্যাংটা বইয়া কাম করাত লাগি যায় বেটাই যে বাড়িত ল্যাংটা বইয়া কাম করেন এর কারণে আখতা খেও আইলে ল্যাংটা দেখিলেই বা টানে যার কারণে বাড়ির যাবা নাই ওলা ব্যবহার নেই না তে ব্যবহারটা কিতা বেটাই তো ল্যাংটা বইবার কথা না কারণ সতর তো এক জরি না আস্তা শরীরের মাঝে কত খান গুড়া ফল নাই তো নে খোকো না আটু পর্যন্ত কিন্তু এই জমানা দেখা যায় মুসলা ইলা নাই থাকি আরো সাইরাঙ্গুল তলে তলে আরম্ভ করিয়া ফানি এক পর্যন্ত সতর বদলি গেছে শরীয়তর সতর আছিল নাবির তনে লাগাইয়া আটুর নিচ পর্যন্ত কমপক্ষে এই জায়গাটা ঘুরিয়া রাখা ফল এখন কুরবাইন তোর দেখা যায় ফানি এক ঘুরিয়া রাখা ফল কোকোনা বানাইয়া মাতিয়ার নি আমি আদতে ওলা বুঝায় নানি যত বাইতে প্যান্ট পিন্ধে ৯৯ কইলে মনে হয় কম হইব ৯৯ জনে ফানিয়ায় গুড়িয়া প্যান্ট বানাইয়া পরিধান করে আর লুঙ্গি যারা পিন্ধে মস্তান বাইন যারা এরা লুঙ্গি কান ছাড়িয়া ইলা দেবা দে ফানিয়ায় গুড়িয়া মুরা গুড়িয়া আরো ভাই মাটি বাই শেরসরাইয়া লইয়া যার হিবাই ফাজিল দি দিছে ওইলে ইবাই কিতা বলে না ইবাই নাই পর্যন্ত লাগাইল নাই ৩ আঙ্গুল ২ আঙ্গুল ৪ আঙ্গুল আরো তলে দিছে ইবাই বেশ সাইরো দাঁড়াবাই দিয়ে কত খান বারে যেখান গুড়া ফর্জ আছিল ইখান দিছে বার করিয়া আর যেখান বার করা ফর্জ আছিল ইখান দিছে গুড়িয়া মানুষে খালি উল্টা করতে মজা পায় হরুবেলার তনে এমনি দেখলাম মানুষে চাদর উড়িতে সময় রুমাল উড়িতে সময় গামছা উড়িতে সময় মাফলার উড়িতে সময় ডাইনোর খান তুলা মারি বাবুর খানের উপরে তয় এরে এখন দেখি বস্তানি শুরু হয়েছে এমনে মারে কেন বলে উল্টা করতে মজা সৃষ্টিগত বাকিরে আল্লাহ দেখান দিয়া দিয়েছেন প্রত্যেকটা মানুষে বুঝে খাইবার জিনিস যেগুলা ব্যবহার করবার জিনিস বালা ভদ্র আপনি ডাইনাত আগে দেয় বাউয়াত যদি একান্ত দরকার হয় এক হাতে ফারা যায় নাতে বাউয়াত লাগায় আর নাগাস্তা জায়গা যেন পেশা ভালো গেলে লেট্রিনও গেলে কোনার দিয়ে চিন্তা করে মানছে হোক না বাউয়াত দিয়া এখন হোটেলে বইয়া দেখবাই ৪ কাপ তুলা মারিয়া বাউয়াত দিয়ে মুখদের উল্টা করতো উল্টাবিত মজা বেশ হয়ে গেছে এরা ডাইনাত দিয়ে চিন্তা করে না কিতা যারা বাউয়াত দিয়ে খায় ৪ কাপ যারা বাউয়াত দিয়ে তুলিয়া খায় ডাইনাত দিয়ে চিন্তা করেনি কিতা মজা পাইছে আর অবস্থা তো আরো খারাপ মারতে তো ঠেঙ্গা মাতুই দিব এরা যারা বাউয়াত দিয়া ৪ কাপ তুলিয়া মুখো দেয় এটা লেট্রিনও যাইতে সময় ডেলা নেই না টিস্যু নেই না ডেলা নেই না টিস্যু নেই না লুটা দি পানি কত ফুটা লইয়া গেল আর আন্দু হসিয়া অন্তনে আইলো কই যায় নিগুর নকুর গুড়িবাই হামাইতেও তো পারে যদি নকুর গুড়িবাই কিছু হামাই যায় তে ৪ কাপ খাইতে মনে হয় সেন্ট পায় ও বাউয়াত দি মারে আর কিতা কইতাম কইছেন হযরত মৌলানা আব্দুল জলিল রাগিবি রহমতুল্লাহ আলাইহি খুদাই জালালিয়া মাদ্রাসার শেখুল হদিস আসলা দীর্ঘদিন বাদে জয়নগর মাদ্রাসার শেখুল হদিস আসলা ভারত বিখ্যাত এক আলিমে দিন হযরত মৌলানা কিতা কইলাম একটিলে একটা নাম গেছে গিয়ে কইনাও নাম কইলাম না আমি আব্দুল জলিল রাগিবি সাহেব আমার রাতাবাড়িত গিয়া কইসলা আধুনিক সভ্যতায় ও লাভ করছে যে নিজের ভাইখানা নিজের মাথার তুলি দিছে কিলা কইবা আপনারা এটা কিতা মাতবে সাহেব বলে বেটি লেট্রিনও গেছে তাইতে সময় ডেলা কোনো কিছু নাই পানি দিয়ে আন্দাজি হসি আইছে নকুর ঘুরিবাই কিছু আমাইছে নাকো হাউস মারছে ডাইনার তো আগে চলে না বাউয়াত চলে আগে টানবাড়ি বাউয়াত আনিয়া নাকো দিছে গোসা বুধবাই কিতা গন্ধ করে এখন এখানে ছাড়াই তো কিলা বাড়ির তো বারোইয়া আরেকবার ছুটিছে আর তুলা মারিয়া খালি চুলো ওতা করে
আর চুলো তো সুগন্ধি তেল মাখছে নানি গঞ্জা বাইতো করিয়া এখন নকুর গুড়ির যেখানে হামাইছিল খানো গেছে হকো না মাথাত আধুনিক সভ্যতায় নিজের ভাইখানা নিজের মাথার তুলি দিচ্ছে নানি ও বুঝিয়া সভ্যতা করো ভাই বুঝিয়া সভ্যতা করো বেটি মানুষে পায়ের ফানিয়ায় গুড়িয়া রাখা ফরজ বেটা মানুষে ফানিয়ায় গুড়িয়া রাখতো না হ্যাঁ এমনি আখতা একবার যদি ডিলা হইয়া তলে দি গেলাম ইয়া গুড়ি যাইতে গুণা হইতো নাই আর ইচ্ছাকৃতভাবে এই ফানিয়ায় গুড়াটারে মস্তানি যদিন বুধ ভাই বেটাগিরি যদিন বুধ ভাই ফখর যদিন বুধ ভাই বাহাদুরি বুধ ভাই যদিন আর লম্বা করে দেয় তাহলে গুনায় কবিরা এমন গুনায় কবিরা করছে কিয়ামতের দিন একবারও আল্লাহ তাআলা এই ছেলের বাই দিয়ে এই যুবকর বাই দিয়া এই আত বুড়ার বাই দিয়ে এই বুড়া বেটার বাই দিয়া একবারও আল্লাহর রহমতের নজরে চাইতা নাই হকুন নাউযু বিল্লাহ আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নিষেধ করে দিয়েছেন আয়াতে কুরআনের মতলব আমরা বুঝবাইছি খেউরর বাড়ির ভিতরে গিয়ে ঢুকতায় না বেলা পারমিশন এখানে বলে এই বাড়ির ভিতরে আছে মেয়ে লোক হল মেয়ে লোকর লাগি ভর্দা 100 মান নাই সারার লগে একজন মেয়ে লোক আর একজন মেয়ে লোকের সামনে যদি থাকে অন্য কোনো পুরুষ লোক যদি থাকে না তাহলে এই মেয়ে লোকের সতর হইল একটা বেটা মানুষের সতর যত খান একটা বেটা মানুষের শরীর যত খান ডাকিয়া রাখা ফরজ একজন মেয়ে লোকের সামনে আর একজন মেয়ে লোকের ও তত খান ডাকিয়া রাখা ফরজ মানে না বিত্তনে আটু পর্যন্ত এক বেটির সামনে আর এক বেটির সতর ফরজ দেখান ফরজ গতিকে বাড়ির যদি কোনো পুরুষ লোক যদি থাকে না বাড়িতে যদি কোনো পুরুষ লোক থাকে না আর মেয়ে লোক যদি খামর মধ্যে থাকে তাই ফেট যদি বাহির হয়ে যায় ফিট যদি বার হয়ে যায় কাম করতে সময় আরও বেটি না জৈন এক বেটি আর এক বেটির ফিট দেখলে তো গুণা নাই ফেট দেখলে গুণা নাই বগল দেখলে গুণা নাই ফোনা দেখলে গুণা নাই গতিকে খাম খতরা দুইও বেটিয়ে খাম খতরা বাড়ির ভিতরে কোনো অসুবিধা নাই তুমি বেগেনা যে বেটা যারাই তাই বাড়ির ভিতরে গিয়ে ঢুকি তাই তোমার লাগি তো আরেক বেটার বেটির ফোনা দেখা বৈধ নাই হাত দেখা বৈধ নাই ফিট দেখা বৈধ নাই ফেট দেখা বৈধ নাই মাথার চুল দেখা বৈধ নাই হঠাৎ করে আরেক বেটিয়ে তাইর বাড়ির ভিতরে যেন তাইর শরীয়তে বৈধ হইছে এই এরিয়ার ভিতরে বেটিয়ে কাম করে হঠাৎ তুমি হঠাৎ করে ঢুকিয়া তাইরে তুমি বেবরদা বাকিরে দেখিলাইতে পারো এই অগত্য দৃষ্টিটা না পড়ার লাগিয়া আমার আল্লাহ নিষেধ করিয়া দিছেন যে পরর বাড়ি গিয়া পারমিশন না লইয়া তুমি ঢুকিও না বুঝা গেছে তো মাতনানি বেটি মানুষের পর্দা কয় ধরনের এক ধরনের কইছি কিতা কইছি বেটিনতর সামনে বেটিনতর পর্দা হইল না বিত্তনে আটু পর্যন্ত বাকি বডি বার হইলে দোষ নাই গুড়িয়া রাখাটা হইল আদব আমরা লাগিও আদব নাইনি আমরা তো হকলে জানি নাই তো আটু পর্যন্ত ঘুরিয়ে রাখা ফর এর বাদেও এখন যে মজলিসও আইসেন কেউ কইতে পারে ঠান্ডার দিন হয় ঘুরিয়ে আইসেন ভাই গরমর দিন পারবানি আপনি ফেট পার করিয়াও নো আইতা কেউ পারবানি না কেউ পারতা নয় কোনো মিটিং কোনো মিছিল কোনো বাজারও কোনো মানুষ ফেট পার করিয়া কোনো বেটা মানুষ যায় না বগলবার করিয়া যায়নি না ফোনাবার করিয়া যায়নি না কিছু আধুনিক বেয়াদব বারইতরা যে তাই শিকা গেঞ্জি উড়িয়া মানুষের সামনে বারই যায় এটা আধুনিক বেয়াদব এটা বেয়াদব তো এর কারণে বেটি মানুষও তো বেটি মানুষের সামনে আদব পাখিরে তো সারা ঘুরিয়া রাখবো আদব পাখিরে সারা ঘুরিয়া রাখবো ঘুরিয়া যাইব সারা ঘুরিয়া থাকতো কিন্তু ফরজ কতক্ষণ বলে নাবিত্য নে আটু পর্যন্ত দ্বিতীয় সতর ইয়া থাকছে দ্বিতীয় সুরত হইল সতরের এক বেটি মানুষের কিতা বলে এক বেটি মানুষ তাইর লগে তাইর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া 13 জাতীয় বেটা মানুষ আছেন 13 জাতীয় সম্পর্কিত বেটা মানুষ আছেন একজন বেটি মানুষের লগে এই 13 গুরুর লগে এই বেটি মানুষের জীবনে কোনোদিন শাদী বৈধ নাই নিজের বাপ নিজের দাদার যদি বাপ থাকেন বাপর দাদা নিজের নানার বাপ যদি মার নানা যদি জীবিত থাকেন মার নানা মার দাদা যদি জীবিত থাকেন বাপর নানা বাপর দাদা যদি জীবিত থাকেন বাপর দাদা যদি জীবিত থাকেন বাপর নানা যদি জীবিত থাকেন মার নানা যদি জীবিত থাকেন মার দাদা যদি জীবিত থাকেন এরার লগে জীবনে কোনোদিন শাদী বিয়া বৈধ নাই নিজের ছেলের ঘরের যেটা আওলাদ হল বেটা মানুষ হইবা ইটার লগেও বৈধ নাই নিজের মেয়ের ঘরের যেটা বেটা আওলাদ হল জন্ম নিবা ইটার লগেও জীবনে কোনোদিন বৈধ নাই নিজের বাপর যারা আওলাদ ভাই এই নকল বাপর যারা
আওলাদ ভাই এই নখাল বাইর ঘরের ভাই ফত বনির ঘরের বাইগনা বনির ঘরের বইন ফত এই নসল যারা সৃষ্টি হইব এরা খেউরর লগে জীবনে কোনোদিন বিবাহ বৈধ নাই নিজের চাচাইন্তর লগে বৈধ নাই নিজের মামুন্তর লগে বৈধ নাই এইভাবে 13 গুরু মানুষ আছে যাদের সব লগে জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয় এরার সামনে একজন বেটি মানুষের সতর হইয়া থাকছে কতখান বলে নাবিত্তনে আটু পর্যন্ত ঘুরতে হইব লগে একজন মেয়ে লোকে এই সমস্ত পুরুষের সামনে ফেট এবং ফিট ঘুরিয়া রাখা ফরজ ফেট ফিট ঘুরিয়া রাখা ফরজ 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 যদি মেয়ে লোকে বাড়িতে কাম করতে তাইর বাবা আছেন এই বাড়িতে তাইর ভাই আছে এই বাড়িতে ভাই ভূত আছে এই বাড়িতে বোন ভূত আছে এই বাড়িতে মামু আছেন এই বাড়িতে চাচা আছে এই বাড়িতে একজন মেয়ে লোকে কাম করতে এই 14 গুরুর ভিতরের বেটাই আছেন বাইরের কেউ নাই কাম করাত উঠানো কাম করতে দরু ফারিরি বাসন মাঞ্জিরি আরও কোনো কাম যদি বাড়ির ভিতরে করে আর যদি তাইর ফোনাতনে যদি শাড়ি ফুরিয়া যায় গিয়া ভিতরে যদি ব্লাউজ থাকে না শাড়ি যদি লামি যায় আর শাড়ি যদি লামার কারণে ফোনা বাইর হয়ে যায় মাথার কাপড় যদি পড়ি যায় মাথার চুল যদি বার হয়ে যায় তাই যদি কাপড় ওখান তলে তলে যদি বেটিয়ে কাম করতে হেরান লাগে হাড়ি ওখান তুলা কুচা দিয়ে কোমর বান্ধি দিছে যে বান্ধার কারণে আঁটুর নিকটে পর্যন্ত হয়ে গেছে নিষ্পাজু তরুইকান বাহির হয়ে গেছে এই অবস্থায় যদি কাম করে আর এই 13 গুরুর মাঝের খেউরর দৃষ্টি পড়ে কোনো গুনাহ হবে না এরার নাম মুহরিম এরার নাম মুহরিম কি মুহরিম আবদি মুহরিম জীবনে কোনোদিন যারার লগে শাদী বিয়া বৈধ নয় ওলা একজন বেটা মানুষের লগে 13 গুরু বেটি মানুষ আছে যাদের সঙ্গে জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নহে তাদের নাম হইল মুহররমাতে আবদিয়া চিরস্থায়ী হারাম যারার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরস্থায়ী হারাম যত শরীয়তের তরিকায় আর সুন্নতি মোহর দিয়া সুন্নতি মসজিদে বিয়া পড়াইলে কাম হবে না ওই এরার নাম মুহররমাতে আবদিয়া এরার নাম মুহররমাতে আবদিয়া ওই 13 জন পুরুষের সামনে এই মেয়ে লোকের সতর কত খান বলে এই মেয়ে লোকের সতর হইল ফেট ফিট নাবিদ তাকিয়া হাঁটু পর্যন্ত কদাত সতর গেছে বেটি মানুষের হকুয়া না বেম লাগি দিতে শুনতে আমি আঙ্গুলি দেখাই আর তো এর বাদে হইন নাকি 2017 কইছি নানি বেটি মানুষের সামনে আর মুহরিম হকলর সামনে 3 নম্বর মানুষ খারা বলে এই 2 গুরু মানুষ বাদে বেটি মানুষ বাদে আর তোমার যে 13 গুরু মানুষের লগে জীবনে বিয়া বৈধ হয় না এই 13 গুরু মানুষের বাদে আর যত পুরুষ সকল দুনিয়ার জমিনও আছে এই 13 গুরু মানুষ বাদে যত পুরুষ সকল দুনিয়ার জমিনও আছে সবার নাম এই মেয়ে লোকের লাগে বেগেনা আর বেগেনা মেয়ে লোকের সামনে সতর্কত খান বলে মাথার চুল খান যদি লম্বা করি উপর মুখা তোলা যায় তে চুলোর আঘাত থেকে আরম্ভ করিয়া ফায়ের রেস পর্যন্ত সবাই যতখানোর নাম একজন মেয়ে লোকের বডি হইয়া থাকবো এই বডির মধ্যে মাত্র 3টা অঙ্গ বাদে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত চামড়া ডাকিয়া রাখা এক মেয়ে লোকের জন্য ফল এমনকি চুল হায়াত থাকে না এর বাদেও চুলও ডাকিয়া রাখা ফল 3 অঙ্গ কিটা বলে মুখ দেখান উজু করতে সময় আমরা 2 হাত থাকি যতক্ষণ পর্যন্ত এই 2 নম্বরে হইল হাতের কবজার হাড্ডি গু আছে এর এক বাজু 3 নম্বরে হইল পাওয়ার ফানি আইছে এর নিচ বাজু এই 3টা অঙ্গ বাদে বাকি সারাটা বডি ডাকিয়া পরপুরুষের সামনে মাতিতে পারবাই দরকার যদি পড়ে পরপুরুষের সামনে বারইতে পারবাই দরকার যদি পড়ে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জেঠালি হযরতে আসমা বিনতে আবি বকর হযরতে আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরতে আসমা বিনতে আয়েশা হযরতে আসমা বিনতে আবু বকর একদিন নবী আলাইহিস সালামের খিদমতে আইয়া হাজির হইলা হালকা পাতলা একটা কাপড় পরিধান করিয়া যে কাপড় পরিধান করার বাদে মা আসমার শরীরের গড় গঠন দেখা যাইতেছে আল্লাহর রাসূল আখতা করি যেমনে দেখছেন আসমার লগে লগে তার মুখ ফিরাই লইলা আর ফিরাইয়া আল্লাহর রাসূল মাথা শুরু করলা আনা দেখিয়া কইলা ও আসমা আল মারআতু আওরাতুন মাসতুরা একজন বেটি মানুষ
মানুষ হইলা, একজন বেটি মানুষ হইলা, লুকাইয়া তাহার বস্তু ময়দান বার হইবার নাই, তান বডিরে ময়দান বার করবার নাই। সবসময় একজন বেটি মানুষে তান বডিরে সতর করিয়া রাখতা। কতখান হইলা আল্লাহর রসুলের সারাটা বেটি মানো ইল্লা হাজা ওয়া হাজা। আল্লাহর রসুলে মুখর দিকে ইশারা করলা, আর আল্লাহর রসুলে আতর দিকে ইশারা করলা যে আত কবজার আগবা দুবার করতে পারবাই, মুখ তুমি উজু করতে দেখান দাও, ওখান জরুরতে বার করতে পারবাই, বিনা প্রয়োজনে আত বার করতায় না, বিনা প্রয়োজনে মুখও বার করতায় না। আর সবসময় মুজা পরিধান করিয়া চলাফেরা করা সম্ভব নাই। এর কারণে আমার রাসূলুল্লাহ তৃতীয় পারমিশন দিয়েছেন কিতা বলে ফারিয়াকির নিসবাজু বাহির করতে পারবা। এই তিন অঙ্গ বাদে সারা শরীর ডাকি আবার হইতো বারোই নিয়ে আমরার বাড়ির তোর বেটি বেগেনা বেটাইন তোর সামনে বাড়িত আমার পরিবার আছে লগে আমার বাইন আসবেন না নি, বাইয়ের আসবেন না নি, বাইনি কোন বেগেনা না এগেনা বিয়া যাই না নি কোনো দিন। আইজ আমি মরলে আমার সরু বাই দুদিন থাকে, তে সরু বাইর লগে বিয়া হইব, বড় বাই দুদিন থাকে তে বড় বাইর লগেও বিয়া হইতে পারবো। সচরাচর বড় ভাই বাইরের লোকে বিয়া হয় না, হইলে এটাও নাই সমাজও আছে বাইরের লোকেও বিয়া হয়। সৌর হরি আসেন ফুয়া বড়গু বিয়া দিছেন, হরুগুও বিয়া দিছেন। হঠাৎ করে হরুগু মরি গেছে ফুয়া, আর ই ফুয়ার গরম নাতি নসাও দুইটা আসেন। মা বাপে দেখতরা ফুয়ার বউ যে গু আনলা এগুলো খায় কাছল স্বভাব চরিত্র বড় বালা। ই ফুড়িটা আমার বাড়ির তো দেখা যাইতাম, তার মানে আমার দুইটা নাতি নসা বিপদী হইতা। বড় ফুয়া 2 বছরে বড় হিগুর তাকিয়া দেখতরা এগুর লোক এই বেটিরে বিয়া দিলে চলব, এক পরিবারও চালানি যাইব। ও তাই আরো কিছু মানুষ ধরিয়া ভুয়ারে বুঝা নিল আইন, ফুয়া ঘুরে খরে বা বুঝগান মানিলাম। আর ই আমার নাতিনসা গুন্তা ও খুলি বানাওক না, আমার নাতিনসা গুন্তা ও খুলি বানাওক না। ও আখের বাইরও রাজি ওইন আছে না নাই? আছে না করে তো প্রমাণ দিলাইমু আমি, আলিম অকল প্রমাণ দিব যে হরুবাইর বউ হরুবাই মরি গেছেন, বড় ভাই আলিম ভাই তাই শাদি করছেন, এটা আছে সমাজ। গতিকে বড় ভাইও বেগে না, হরু ভাইও বেগে না, বায়ুরও হলো বেগে না, আর দেওরাইনও বেগে না। একমাত্র এগে না ই বাড়িতে খে জামাইর বাপ, যার নাম হৌর নাইনি হৌর। বিয়া হইয়া এক বেটি মানুষ জামাইর বাড়ি যাবার বাদে ই বাড়িত একজন মহরিম মাত্র, যার নাম হৌর। আচ্ছা জিত্তা দুদিন তাকি যাইন দাদা হৌর, নানা হৌর, জিত্তা দুদিন তখন সচরাচর তাকইন না, যদি তাকইতে ও আরো 2 জন কজন হইছেন থকো না কিছু ঠান্ডা খিতা একবারে বেম হয়ে গেলানি আপনারা, বেম হইন না জানি কিছু মানুষ তো বেম হইয়া বাড়িতে কিছু নিয়া ইলা ঠান্ডা লাগছে তারার। হাইরে ঠান্ডা কোন ঠান্ডা? ওই ঠান্ডাত টেকা 500 মিলব। গাঁর সমূলে খেউরের বাড়িতে গেলে যদি কেউ খবর হয় একটা বাই রইব নি ঠান্ডা লাগার কারণে, যারা ওয়াজ বাদ দিয়ে বাড়িতে গেছে গিয়ে রইব নি মাত্র 500 টাকা রইব নি কেউ? জি না, বক্কা মিলের শুনলে কেউ রইতো নাই। যার দন আছে এই নকইবা যে তোরা আটিয়া দেখি আই না, সাফানোর পয়সা তো হইব বক্কা রইতে নাই। হইলে ওয়াজ লাগিয়ে আনলে ঠান্ডায় জানে না, সারা খাটিয়ে জ্বলিয়া পড়ি যাইব ওলা বাপ মারে। আল্লাহ আমরা হেদায়ত করুক, কাকু আল্লাহুম্মা আমিন। তে সতর কইছি বেটি মানুষের সুরত 3 সুরত। 3 নম্বর সুরত যেটা অগু আবার 2 ভাগে বিভক্ত। কিলা বলে বাড়ির ভিতরে দেওর আছেন বায়ুর আছেন, এরার সামনে সবসময় বেটি বুর্গা ভিন্দিয়া রইতো আর কাম করতো। যদি খোয়া যায় পারবো নি? এক মানুষে জারিত পারবো নি? না পারতো নাই। এর কারণে বাড়ির ভিতরে যদি হয় এই 3 অঙ্গ বাহির হরিয়া কাম কাজ করতে পারবো, কোনো বাধা নাই। মগরে হিজাব করা লাগতো নাই। হিজাব হইল ওই পর্দার নাম যে পর্দা বডির মধ্যে করার বাদে বডির গঠন কোনো মতে বাসিত নাই, তার নাম হইল হিজাব। আমার আল্লাহ কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হলরে সম্বোধন করিয়া আমার আল্লাহ এই মুসলমানের বেটিন তোরে হুকুম দেইরা, ও বেটিন হল তুমি তেন তোমার বাড়ির ভিতরে থাকিও, বাড়ির চৌহদ্দির বারে বারইও না, এড়া যেখান আছে এইখানোর বারে বারইও না, বেড়া যেখান দেবা আছে এর বারে বারইও না, এর ভিতরে তোমার যা কিছু করবার করিও। বন্ধ গিয়া কাম করা বেটি মানুষের ডিউটি নাই, খেত করা বন্ধ গিয়া বেটিন তোর ডিউটি নাই, বাস খেত করা বন্ধ বারইয়া বেটিন তোর ডিউটি নাই, বন্ধ গিয়া অন্য কোনো কাম করা বেটিন তোর ডিউটি নাই, চাকরি করিয়া আনি জামাই রে খাবাইতো হরুতা মরুতা ফালিত এইটা কোনো বেটি মানুষের ডিউটি নাই। এই ডিউটি যেগুলা আছে এগুলা হইল বেটাইন তোর ডিউটি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, ইয়া মাশারাশ শাবাব, ও জওয়ান গোষ্ঠী বকল শুনো, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমার মাজর যেন ক্ষমতা রাখো একটা বেটি শাদি করিয়া মর দিতে পারবাই, গড় দিতে পারবাই, খানি কুড়া কি দিতে পারবাই, খাবার চুবর দিতে পারবাই, এই জওয়ানে তুমি শাদি করিলাও। ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, যেন মর দিতে পারতায় নাই, কিবা তো গড় দিতে পারতায় নাই, কিবা তো খানি দিতে পারতায় নাই, কিবা তো খাবার চুবর দিতে পারতায় নাই, এই জওয়ানটা নবী যে কইতরা তুমি বিয়া করাত লাগিও না, পরর ফুড়ি আনি রইবার দেখা দিতে পারতে পারো না যদি বিয়া করতে যাইও না, আর একটা বেটির শাদি করিয়া মর দিতে পারো না যদি, তাহলে তুমি বিবাহ করতে যাইও না, যদি খাবার দিতে পারো না বিয়া করতে যাইও না, যদি খানি দিতে পারো না তে বিবাহ করতে যাইও না। আমার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইতরা এই চার বস্তু কমপক্ষে দেবা লাগবো, যেন দিতে পারবাই তুমি শাদি করো, আর যেন দিতে পারতাই নাই ফাআলাইহি বিসওম। কত? মুজিবুর রহমান, আমার মুজিবুর রহমান ভাইয়ে নগদ 1000 টাকা দিছেন আল্লাহ তাআলা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যেই নিতে পারতা নাই এনরে কাইয়া দিছেন কিতা ফাআলাইহি বিসওম। ভাই আমি কইয়ার না, শুধু নবীজির হাদিসের তরজমা করিয়ার, গতিকে কোনো জওয়ান ভাইয়ে কোনো আধুনিক ভাইয়ে আমার উপরে সইল করিও না, আর নবীজির উপরে সইল করতে ইমান যাইব, নবীজির উপরে সইল করতে ইমান যাইব, আর আমার উপরে সইল করিয়া লাভ হইতো না। আমি একটা মাতো বানাইয়া মাতিয়ার না, একটা মাতো বানাইয়া মাতিয়ার না। দেখো নবীজির হাদিসের তরজমা করিয়ার এই চার বস্তু কিতা কিতা কইছি, মর গড় খানি কুড়া কি কাপড় চুপড়, এই চার বস্তু কমপক্ষে সেই দিতে পারবাই এই শাদি করো, যেন ফারতায় না এই রোজা দরিয়া জোয়ান কিতা মাও। সুজা মাত নবীজির মাত, আমার মাত নাই, রোজা দরিয়া জোয়ান কিতা মাও, আন্দাজি ভইল বলাইও না, কারণ তোমার জোয়ান কি বেশ তাকে যদি তো ভইল বলাইবার ডর। ও নবীজি কইতরা রোজা ধরো, রোজা ধরো, রোজা ধরলে রোজায় মানুষের মুত্তাকি পরহেজগার বনে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা ফরজ করছেন, কইয়া কইতরা কেন ফরজ করছেন আল্লাহ রোজায়, বলে রোজা ধরলে পরহেজগারি আয়, রোজা ধরলে মানুষ পরহেজগার বনে, রোজা ধরলে মানুষ মুত্তাকি বনে, রোজা ধরলে মানুষ আল্লাহওয়ালা বনে। ও আমার রাসূলুল্লাহ শিখাইয়া দিতরা, তোমার যেহেতু দন নাই, তুমি এক বেটি মানুষের ঘর দিতে পারতায় নাই, কাপড় দিতে পারতায় নাই, খানি খুরাকি দিতে পারতায় নাই, মর দিতে পারতায় নাই, অতএব ভাই তুমি রোজা তুমি আর শাদি করবার কাম নাই, আর এক বেটিরে বিপদী বানাইও না। তোমার বডির মধ্যে যে জোয়ান কি আছে এইখান লইয়া তুমি ভইল বলাইতে পারো। তো আমার রাসূলুল্লাহ শিখাইয়া দিতরা তুমি রোজা ধরো, একদিকে শরীরের মধ্যে কাবু আইব, অপরদিকে মন যেখান আছে, দিল যেখান আছে, তোমার দিল মুত্তাকি আর পরহেজগারি আইব, আর তুমি কোনো গুনার মধ্যে যাইতাই নাই। খানি ফানি গড় দরজা কাপড় চুপড় রইবার জায়গা ই সারা এক বেটিয়ে ফাইলেইলি, আর রুজি করবার দরকার আছে নি কোকো না নাই, বেটিন তোর রুজি নাই, রুজি করা বেটাইন তোর জিম্মাদারি। আমরা এখন বিয়া করবার সময়ে চাই আমার ফুয়া বিয়ে ফার্স্ট, চাকরি তো হইল না, কারবারও জানে না, চাকরি আন ফুড়িয়ে এখতগুলো লইয়া আইলে ফুয়া বইয়া খাইব আর ফুড়িয়ে রুজি করব, ফুড়িয়ে রুজি করব, কেমন লাভ হইব? ফারা লাভ দেখি আমরা, ফারা লাভ। ফুয়াই আমার ফুয়াই গিয়ে আর জিন্দগি কাম করা লাগতো না, ভাই সাহেব তোমার গো বাদেনু বাড়ুয়া উইয়া রোয়া লাগবো, হিবাদু চিন্তা কষলায়নি।
বাড়ুয়া লাগবো না নি কারণ যে খাবায় তার কথা মানা লাগে না নি যে আমারে কিছু দেয় যে মানুষে আমারে কিছু দেয় এই মানুষের কথা আমি মানা লাগে আমার উল্টা পড়লেও আঙ্গাজ করিয়া বলে চলে না বা ও হিদিন মানুষটা আমার বিপদে বসলাম ওলা সাহায্য করছে যা ফালা এক কথা কইছে আর দুই কথা বাদ দেই ফালাই এটা করি না নি আমরা তার মানে যাইন যে যে যার গস্তনে শুইতে পায় তার কথা মানা লাগে বেটির কথা বেটায় মানিয়া চলতো না বেটার কথা বেটিয়ে মানিয়া চলতো সমাজটা কোন কলে চলতো কইন না বেটিয়ে বেটার কথা মানতো এখন ই বেটায় যখন রুজি রোজগার কুনতে পারে না বেটিয়ে তার গরর সারা সব কিছু চালাইয়া দাঁড়ি এখন খে মানতো এখন তো বেটায় বেটির কথা মানতো না নেই আমার আল্লাহ কইতরা হুন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা আল্লাহ কইতরা বেটাইন জাত হল সর্দার হইয়া থাকছেন বেটিন জাতর উপরে প্রত্যেকটা স্বামী সর্দার তার বিবি সাহেবানির উপরে বেটি কোনো ভালোও সর্দার নাই বেটা বেটি দুইজনে কোনো বিষয়ে যদি দরবার লাগে শরীয়তের ফয়সালা হইল আল কাউলু কাউলুজ জাওজ বেটায় যেখান কইব ওখান কইব রাইট বেটির খান রাইট নাই আল্লাহ ফজিলত দিতেন কইয়া কইতরা দুইটা কারণে বিমা ফাদালাল্লাহু بعضهم على بعض وبما أنفقوا من أموالهم স্বয়ং আল্লাহর জাতে কইতরা সৃষ্টিগত বাকিরে আল্লাহ বেটিন তোর উপরে বেটাইন তোরে কিছু ফজিলত দিয়া আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন আর দ্বিতীয় কথা আমার আল্লাহ কইতরা বেটায় বেটির তোলে তার ধন দৌলত খরচ করে কিতা কইছেন দুই নম্বরে বেটায় বেটির তোলে ধন দৌলত খরচ করে এই দুই কারণে বেটাইন সর্দার সৃষ্টিগত সর্দারি কিতা বলে আমরা সকলে জানি শর্মর মুসলা লম্বা মাথা যাইতো নাই প্রত্যেক মাসে বেটি মানুষ একবার বেমার পড়ে জীবনে কোনো বেটার ইটা বেমার নাই একটা হরুতা ভাইতে হইলে 9 মাস 10 মাস গর্ভ অবস্থায় থাকে জীবনে কোনো বেটা মানুষের ইটা নাই হরুতাই জন্ম নিতে কত যে কিয়া ঘটে আর কত যে কষ্ট আর অসুবিধার সৃষ্টি হয় ইটা মা মরিনতে জানে কোনো বেটায় হইতে পারত না শেষ নিও না না এর বাদে আরো মাসখানেক পরিমাণ যায় আবার ফিরিয়া বেমার আচ্ছা বেমার তোরে বেটি বালা হইলা কোনো রকম বালা হওয়ার বাদেও বুড়ো হয়ে গেছে নে বলে না বলে খিতা হইছে বলে এর বাদে আরো 2 বছর পর্যন্ত যে বাচ্চাটা ভাইলা এই বাচ্চাটারে দুধ খাওয়াইতে হইব মাইজি তুমি যে ভাই যাইবা তোমার বাচ্চা কুলো করি লইয়া যাও এই সমস্ত যেগুলা ডিউটি তা কোনো বেটা মানুষের নাই এগুলা আবার ডিউটিগুলা আবার কঠিন ডিউটি এইগুলাই মানুষের দুর্বল বানাইয়া রাখে এই দুর্বলতা বেটা মানুষের নাই এই দুর্বলতা জীবনে কোনোদিন বেটা মানুষের নাই ও আল্লাহ কইতরা বিমা ফাদালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন আল্লাহ বেটাইন তোরে বেটিন তোর উপরে ফজিলত দিয়া সৃষ্টি করছেন বেটাইন তোর যে পরিমাণ শক্তি আছে বেটির একজন বেটি মানুষের বডিত এই পরিমাণ শক্তি নাই সমান বডিওয়ালা একটা বেটা এবং একটা বেটি যদি খাড়া করা যায় আর দুইজনে খোয়া যায় কোনো একটা ভাত্তর দিয়া বলে এই ভাত্তরটা তুলা মারো তুলা ওজনওয়ালা যদি হয় বেটা যে ভাত্তরটা যে পরিমাণ ওজন পর্যন্ত তুলা মারতে পারবো এই বয়সী এই পরিমাণ বডিওয়ালা বেটিয়ে এই ভাতর তুলা মারতে পারতো না শক্তি সমান নাই বেটিন থাকি বেটাইন তোর শক্তি বেশ বেটিন থাকি বেটাইন তোর ধৈর্য বেশ আঙ্গাজ শক্তি যেখান রে আমরা কই বেটাইন তোর আঙ্গাজ বেশ বেটিন থাকি বেটাইন তোর সাহস বেশ ওনা বেটা 3টা যদি ডাটা লইয়া উবাইছেন দেখে আর জানে গুণ তার দুশ্মন তারে মারতা করিয়া হে আরেকটা লইয়া গিয়ে খাড়া হইব অগুণ তোরে মারতো করিয়া দম লইতো না আগুয়াইব আগমুখা বেটি এগে যদি কোনো রকম বুঝবায় অন্য এক বেটা এগো উবাত হাঞ্জাবা দে বাড়ির তনে বারইয়া হবাড়িত বাইর বাড়ি না গেলে ওয় না আর ফতো বেটা এগুর সর বুকা বাপ বুঝবায় আর বারই তো সাউসে দিবনি যে হোক না দিবনি সাউসে জি না আর যদি সাহস করে ছুটি যায় আধা খান গিয়ালে আখতা খটায় বুঝবাইছে কি গো ভাই গোয়া গাছর তলে দিয়ে আইয়র মুখা বুঝবাইছে খটায় মারছে ফাল তার জান বাঁচাইতো করিয়া গোয়া গাছও করছে জরা যেমনে হি কইবা ভাবি আর কুজ মিলতো না এই তো ভাবি ওগুলোর সাহস এই তো সাহস বারাইন তোর সাহস বেশ ধৈর্য বেশ শক্তি বেশ আর 4র্থ নম্বর যে গুয়া রইছে এগুর নাম আকল বেটাইন তোর বুদ্ধি বেশ বুদ্ধি বেশ কইতে পারে মাঝে মাঝে 1-2 জন বারোই দিতে পারেন বেশ আলা 2-4 জন বারোই গেলে সারার নিয়ম কায়দা হয়ে যাবনি জি নবীদের জমানা তো আসলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তা পৃথিবীর এই জমানার আলিম জমাইলে মা আয়েশা সিদ্দিকার সমান হওয়া সম্ভব নয় এই পরিমাণ আকল বুদ্ধি বিবেচনা সব কিছু ছিল তাই বলে সারা বেটিন ওলা নেই না সারা বেটিন ইলা নাই
মাঝে মাঝে 2-4 জন আর নাইলে বেশিরভাগ বেটাইন তাকিয়া বেশিরভাগ বেঠিন আকল দুর্বল এই চার দিক দিয়া সৃষ্টিগত ফাঁকিরে সৃষ্টিগত ফাঁকিরে বেঠিন দুর্বল এক গেল। দ্বিতীয় নম্বর কোন কারণে আল্লাহ ফজিলত দিয়েছেন বেটাইন তোরে সর্দার বানাইয়া দিয়েছেন আমার আল্লাহ কইতরা ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম একটা বেটায় তার বেটির তলে হে সারাটা জিন্দেগি তার দন দৌলত খরচ করে পয়লা বিয়া হইবার আগে আমরা দেশে রওয়াজ ফাকিরে যখন একটা মেয়ের উকালতি আনা হইত আমার এই বরাক বেলির রওয়াজ হইল স্বামীর বাড়ির তরে খাবার পৌঁছাইয়া দিবাই হয়তোবা জাগাত যাইবাই নয়তোবা খাবার পৌঁছাইয়া দিবাই এই খাবার ফিন্দাইয়া এর বাদে তোমার লগর উকালতি লওয়া হইব যদি বা কাপড় ফিন্দানি না হয় তে কমপক্ষে কাপড় খান তৈয়া তাইর উপরে ফিন্দানি কাপড় খান উপরে তৈয়া এর বাদে উকালতি শুরু হয়ে গেছে কারবার এখন পর্যন্ত আবু বেটা কাবিল তো হইছে না এর আগের তো বেটির তলে খরচ করা শুরু যদি অলঙ্কার নির্ধারিত হইয়া থাকে তে স্বামীর বাড়ি এলায় অলঙ্কার দিতা তা হইলে যখন আগদনিকা বলাইবার লাগিয়া বেটির কাছ থেকে উকালতি আনা হয় তখন অলঙ্কার লইয়া যাওয়া হয় আগের তনে শুরু নাইনি আগের তনে শুরু এর কারণে বেটাইন তোর অধিকার বেশ এখন যে বেটায় চাকরি করলা যে বেটায় শাদি করলা তার চাকরি টুকরি কোনটা নাই আর কোনো কারবারও জানেন না চাকরি আনবে আর ওই বেটির রুজি দিয়া খাইতা এই কিতা কর্তা কইতেন দেখি আধা সর্দার নাইনি এই তো আধা সর্দার নাইনি কারণ আধা সর্দারি আল্লাহ দুই কারণে সর্দারি দিচ্ছেন বেটাইন তোরে এক কারণ তো আল্লাহর দেবা আর দ্বিতীয় কারণ যেখান বন্দার বক্ষতা কি ভাইতা দিতা আসলো বেটির এইখান তাই দেরি তা হইলে এক কথা তাই দুদিন মানে আর এক কথা তাইন মানা লাগবো নাইনি ও ওটা বেড়া লাগবো কত যে বেড়ায় ভাইব পরিবারে শান্তি রইত না আরে ভাই তালাক একটা আছে নানি বেটাইতে আর বেটিয়ে বেড়া লাগলে শেষ পর্যন্ত শরীয়তে কইছে নানি আচ্ছা কোনো হলে যদি হিজে না তালাক দিয়া দুইজন হরি যাও বিষ খাবাইয়া ফাঁস লাগাইয়া আর শালি জুয়ো দিয়া ফেটেল চিপটাইয়া জ্বালাইয়া আগুন দিয়ে এগিয়ে আরে ঘুরে মারিও না মরবার খাম নাই বাসো আচ্ছা তালাক দিয়া দুইজন হরি যাও তালাকর অধিকার খাটাইন দিছে বেটিন তোরে না বেটাইন তোরে খেলে বলে বেটাইন তোর ধৈর্য বেশ বেটিন তোর ধৈর্য কম যদি বেটিন তোর আইন তালাকর অধিকার থাকতো সে কিছু গপ যেতা মাঝে মাঝে হকলে পাইছ গরলা টাইন তোরে একটা আন্দাজ লাগাইয়া দেখো চাইন একত বেটিয়ালা রোয়া গেল নি হাক বলি দাঁড়িয়ে গে লাগিও নে এই পরিমাণ ধৈর্য তারা টাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইরা তুমি যদি একটা বেটিরে সারা জীবন যদি বালা বালা খাইবার দাও সারা জীবন বালা বালা ভিন্দিবার দাও স্নো পাউডার যেটা কিছু লাগে সব কিছু দাও আর একটা দিন যদি একটা বস্তু পায় না লগে লগে খুঁটা দিব আমার জিন্দগিতে কোনো দিন ভাইলাম না এটা আইন বানাইয়া কইয়ার না নবী যে কইয়া গেছে এই নিমক হারামি বেটিন তোর মাঝে আছে এই নিমক হারামি আছে বেটিন তো টাইম বেটাইনতে ইলা কইন না কত আবদার রাখে বেটিয়ে বেটায় খালি শুনে তবলিগি আমার আসিমগঞ্জ 94 না 93 ইজতেমা হয়েছিল তবলিগি এক বুজুর্গে বয়ান দিতে গিয়া কইসলা একদিন বেটারে খুশির হাল্লত দেখিয়া বেটিয়ে শুরু করছে খোয়া কইছে আমি যেটা কইমু তুমি মানবাই নি বলে ওই মানমো ও বেটিয়ে শুরু করছে তাই হতা লাগবো যেমনে খোয়া শুরু করছে যা কইছে জীবনে ফুরারি সম্ভব না বেটা কইল তোমার তো সারা আমি মানি লাইছি রানি বলে বলে আমার মাত্র এখান কথা তুমি মানবাইনি বলে এখান কেনে আর বেশ হইলেও মানবো বলে বেশ লাগতো না মাত্র এখান মানবাইনি বলে বলে আমি তোমার এটা কোনটা পারতাম না মাত্র এখান কইলাম মাত্র এখান কইছে তাই কইতে দুনিয়ায় কই লাইছে ওরা এখান কইতে মাত্র আকলালা ওয়াইটা করছে নানি বেয়াকল হইলে পারলো নি ব্যাকল হইলে পারলো না বলে আকল আলাওয়ার কারণে এই জাতীয় মাত করতে পারছে বা ইশারায় জমাইয়া মাত হইল রুজির জিম্মাদারি বেটির উপরে নাই রুজির জিম্মাদারি বেটার উপরে একটা মেয়ে সন্তান যেদিন জন্ম নিব ইয়াদ রাখি ওই দিন থেকে আরম্ভ করিয়া যতদিন পর্যন্ত শাদি বিয়া দিচ্ছ না আব্বা যান তোমার জিম্মাদারি যদি আব্বা মরি যাইন দাদা দিতা তখন দাদার জিম্মাদারি যদি দাদাও তখন না বাইন তখন বাইন তোর জিম্মাদারি যদি বাইন তখন না শাসাইন তখন শাসাইন তোর জিম্মাদারি শাসা যদি মারা যায় কোনো শাসা নাই শাসার ঘরের বাইন আসেন তাদের জিম্মাদারি এই মেয়েটারে লালন পালন করিয়া বড় বানাইতা আর বড় বানাইয়া এই মেয়েটারে শাদি বিয়া দিতা তাদের জিম্মাদারি যেদিন বিবাহ হয়ে গেল ওই দিন
তাকিয়া বাবার বাড়ি আলা মুকব আর বাবার জিম্মাদারি নাই খাবানির বাবার বাড়ির খেওরর জিম্মাদারি নাই ভিন্দানির বাবার বাড়ির খেওরর জিম্মাদারি নাই উড়ানির বাবার বাড়ির খেওরর জিম্মাদারি নাই ঘুরে রইবার জায়গা দেওয়ার হাজ এক নাই দিবা একদিন লাভ ভাইলা একদিন মানবতা হিসাবে নিজের মেয়ে হিসাবে বইন হিসাবে বাতিউজি হিসাবে করিয়া যাইরা ঠিক নাই নইল লাভ মূল জিম্মাদার খেয়ে বলে যেদিন শাদি হইছে তুমি কাবিল তো কইছ আর তোমার বাড়ির মধ্যে এই বেটিটারে নিয়ে পৌঁছাই দেওয়া হইছে ওই দিন তো নেতা হায়া যতদিন জীবিত রইবাই উভয়ে ততদিন পর্যন্ত তুমি জামাই বাবুর জিম্মাদারি বইল এই বেটির সব কিছু তোমার খান্দ এমনি বেটিয়ে উকালতি দিছে আর তুমি কাবিল তো কইছ ও লগে লগে সারা হাত পাও ছাড়িয়ে তোমার উপরে পড়ি গেছে এগু আর তোমার খান্দ যাবাই যা ওগু খান্দ করি বইয়া নেও ওগু খান্দ করি বইয়া নিতা এটা তোমার ডিউটি ভাই এই ডিউটি আমরা মুসলমানে পালন না করার কারণে আজকে মুসলমানের উপরে বিভিন্ন লাইনে গজবার আইছে নানি তালাকর উপরে আইছে নানি যে তালাক দিতে পারতায় না কত মাত আইছে নানি এটা আমরা দুইশোর কারণে আমরা এইবাজু বুঝি না বুধভাই শাদি করিয়া আনছি বান্ধিয়ে গু বাড়ি টানছি বাড়ির যা কাম আছে এই বান্ধিয়ে করত তুলাতুলি কম বেশ হইলে হরিয়ে এখারা তুতা বিগড়ায় নন্দে এখারা বিগড়ায় জালে আরে খারা বিগড়ায় আর হাকবুলে বাড়িতে লাগা বাজা করার বাদে জামাইয়ে দে কুটলা দরিয়া কত বিল ওইগু মানুষ আইছে নি না মানুষ আনছো কিতা আনছো ইগু বয়রা লইয়া আনলায় না গরু গাই লইয়া আনলায় না ছাগল বাচ্চা লইয়া আনলায় কিতা আনছো ইগু মানুষ আনছো না নি আমার আল্লাহ কইতরা মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আল্লাহ সিনফাওয়ার নিদর্শন না বলির মধ্যে একটা নিদর্শন হইল আল্লাহ তাআলা তোমাতানোর মাছ তাকিয়া তোমাতানোর জাত তাকিয়া আল্লাহ তাআলা তোমাতানোর জোড় বানাইয়া দিছেন বেটাইনো যে লামানো বেটিনো লামানো বেটাইন তোর জেলা চৌক আছে মুখ আছে নাক আছে হাত আছে পাও আছে খায় ভিন্দে জেলা বেটা মানছে যে জেলা সব কিছু করতে পারে সমানভাবে মানুষ বানাইয়া আল্লাহ দিছেন বেটিন তোরে আল্লাহ কইতরা বেটিন তোরে তোমাতানোর লাগিয়া জোড় বানাইয়া দিছি আমি আল্লাহ এখানে বলে লিতাসকুনু ইলাইহা একটা বেটির শাদি করিয়া ওই বেটিটারে রইয়া তুমি ঘর সংসার করতায় করিয়া ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আর এই শাদির মাধ্যমে আল্লাহ কইতরা উভয়ের মধ্যে মওয়াদ্দাত আর রহমত প্রেম প্রীতি ভালোবাসার নাম হইল মওয়াদ্দাত আর দয়া মেহেরবানি করার নাম হইল রহমত আমার আল্লাহ কইতরা যেমনে আকদ নিকাহ হয় আমি আল্লাহ জামাই এবং বউ দুইজনের মধ্যে একটা মওয়াদ্দাত আর আরেকটা রহমত সৃষ্টি করে দেলাই এমন প্রেম প্রীতি ভালোবাসা হয় আকদ হইছে মসজিদে এখন পর্যন্ত কেউ করে দেখছে না মা কিবা তো বাইর বুবাইনতে দেখিয়া কইনা বেটি খাটাইছেন জামাই বাবুয়ে এখনো কইনা বেটি দেখছে না আর কইনা বেটিও জামাই বাবু এখন পর্যন্ত দেখছে না কিন্তু জামাইয়ের কোনো অসুবিধা হইছে যদি খবরটা বাড়ি যায় তো ওকে লুকাইয়া কান্দে আর কইনা বেটির কোনো অসুবিধা হইছে এই খবরটা যদি জামাইয়ের বাড়ি যায় হেও লুকাইয়া কান্দে আছে না নাই ও তো সারা সামনে মুরব্বী নানি সারার মুরব্বী নানি আমরা বয়স্ক দেখা যার টানে তাইন ফারবানি তান গোড়ালা বুড়া বেটি এখন তো আর জোয়ান কি নাই এর বাদে ও বেটি বেমার পড়ছইন আর কোনো ঔষধ কোনটা আনতা না ফারবানি জি না আর যদি একবারে বৃদ্ধ বেটি 80 বছর বয়স হয়ে গেছে বুড়া বেটার আর বেটির বয়স 75 বছর হয়ে গেছে বেটি রীতিমতো আটতে পারইন না এর বাদে বুড়া বেটায় গলা কাকি দেওয়ার বাদে আন্দারির মাঝে আস্তে আস্তে উঠিয়া আগলা রুমও যদি তখন দরজা খুলিয়া বুড়ার গেছে যায় কে জিকার করেন কিতা হইছে এখানে বলে আমার আল্লাহ কইতরা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা জওয়ানকির জিন্দেগি যতদিন আছে অতদিন উভয়ের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আর জওয়ানকি গেছে গিয়া কিন্তু এখন পর্যন্ত দয়া এবং মায়া কার দেবা আল্লাহর দেবা এটা মানুষের বানাইল না আমরা এগুনতে সারা প্রেম প্রীতি ভালোবাসা কুয়াইলেন আগে এমন এক জবান আইছে বুঝছো নি ইংরেজি শব্দে এগু হইছেন LOVE কিতাই গুণ নাম লোভ নাইনি LOVE লোভ নাইনি বাংলাতে লয় ওখার ল আর ব লোভ নানি
ও লুব গুড়ে বানাইছেন তারা ইংরেজি লাভ, আর সারা লাভ শেষ হয়ে যায় বিয়ার আগে। হগুর লোকে কয়দিন লাভ, হগুর লোকে কয়দিন লাভ, হগুর লোকে কয়দিন লাভ। মেট্রিক পরীক্ষা দিলাম 90 না 91 ইংরেজিতে, পরীক্ষার হল তো বারোইয়া দেখি বাপ রে বাপ কি খেলা শুরু হইল। একটা মেয়েরে 3-4টা ছেলে জিকার করেন পরীক্ষা ভালো হয়েছে নি, পরীক্ষা ভালো হয়েছে নি। আমি মোল্লাবাটা গেছি তো মাদ্রাসার তো মেট্রিক পরীক্ষা দেওয়ার, স্কুলও পড়েছি না, কই কিতা লাগলো কোনটা বুঝলাম না। এগুর কুটুমালা হইলো তো এগুর লোকে হইতো, এই 3-4টা খান্ত নেন কোনটা বুঝছি না। আমি জিকাইলাম স্কুলে আমার দ্বারা কাছাত সম্পর্কিত এক বাইরে বিষয় কিতা, বলে এখন কুরফুরিন এগুলিয়া শান্তি নাই, 3-4টা লাগে তারা। ও আমি বুঝলাম বিষয়, ও তো সারা লাভ এখন ওলা হয়েছে। ফুড়িটাইও ফুয়া হাকবুলিরে দুকা দেয়, একটা ফুড়িয়ে 4-5টা ফুয়ার লগে কুটুমালা লাগায়, আর ইগুরে কয় তাইরার কোনো গুনাই, ইগুরেও কয় তাইরার কোনো গুনাই, তাই 1 লাখ খালি তোমার লগে কুটুমালা। আর একটা ফুয়াইও বলা 4-5টা ফুড়ির লগে কুটুমালা লাগায়, হাকবুলিরে কয় তুই ছাড়া আমার আর কোনো গুনাই, তুই ছাড়া আমার আর কোনো গুনাই। ও ওটা কইয়া বুঝ দেয়, আর ও শাদি করি লইব বুঝা যাইব, মনে কয় খাইলুরি কিদারি আগদে নিকাহর তারিখ ভালাই দের, ওলা একটা বাপ মারে মগর বুক করিয়া ফালাইয়া বাগে বাগে। লাভ সারা আগর জমানা শেষ হয়ে যায়, আর বিয়া শাদি ওয়ার বাদে খালি লস মারে, খালি লস মারে। দেখা যায় পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, লাভ সারা আগে শেষ, বাদে খালি লস, খালি লস। আরে ভাই খবর লইয়া দেখো না, ওই সমাজও আমরার এই সমাজও বিয়ার আগে হইছিল কুটুমালা, অবৈধ কুটুমালা দুই গিয়ে আসিল, আর বাদে শেষ পর্যন্ত বাগাবাগি করছইন। এর বাদে আর কিতা করবা, মা বাপে আঙ্গাজ করিয়া গচ্ছইন দুইগুর মা বাপে। ও বিয়া হইছে, এই বিয়ায় কুলায় না, 90টা লাভ ম্যারেজ মিস মারে সব 90টা লাভ ম্যারেজ এর বাদে বাঙ্গা হয়। আর যে 10-12টায় কুলায় ইগুন তো দেখা যায় কোনো শান্তি নাই, কারণ মেয়েটাই চিনে ছেলেটারে যে তাইর লোকে কত বাদ কাম করছে ইগে বিয়ার আগে, ছেলেটাই চিনে মেয়েটারে যে এই মেয়েটাই বিয়ার আগে আমারে কত জাতীয় অবৈধ সুবিধা দিছে। এখন দুইগু বুধবাইতরা, জামাইয়ে বুধবার তার তো বউ চরিত্রহীন, আর বউয়ে বুধবারই আমার জামাই চরিত্রহীন। ইগু বাপর বাড়ি যখন নাইওর যায় ইগে সন্দেহ করে জ্ঞানী আরো কোন চাচার গরুর বাইর লগে, মামুর গরুর বাইর লগে, পাড়ার বাড়ির বাইর লগে কোন বাইনে কিতা করতে হিগু বাড়ইয়া কোনো খায় কারবারে সময় বাড়ির তনে তোলা দূরই 3-4 দিন রহিত করি যায়। ইগেও সন্দেহ করে আল্লাহর দই আমার লোকে যা কিয়া করছইন এই কানো গেছেন কিগুর লোকে কোন কাম বলাইতরা আল্লাহ জানে। আর শান্তি এই পরিবারও থাকবনি, হকুয়া থাকবনি শান্তি এই পরিবারও কখনো না। আর জানিয়া নেব আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন। আমার আল্লাহ কইতরা আল খাবিসাতু লিল খাবিসিনা, যারা মানুষ সমাজে যারা মানুষ জিনা করিয়া বিবাহের পূর্বে জিনা করছে, খবিসি কাম করছে, এই সমস্ত খবিসি কাম করছে যারা, আমার আল্লাহ কইতরা এই খবিস পেটাইন তোর বিয়া হইব, খবিস পেটাইন তোর লগে বিয়া হইব, খবিস পেটিন তোর বিয়া হইব, খবিস পেটিন তোর লগে, খবিস পেটিন তোর বিয়া হইব, খবিস পেটাইন তোর লগে। ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন, যাদের জিন্দেগি শরীয়ত মোতাবেক পাক সাফ এবং পবিত্র চালাইয়া গেছে, জীবনে কোনোদিন অন্য মেয়ের ভয় চাইছে না, জীবনে কোনোদিন অন্য পুরুষের ভয় চাইছে না, এই জাতীয় মেয়ে ছেলের বিয়া হইব। আবার ফিরিয়া এই জাতীয় ভদ্র ছেলের লগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, আমার বইন হল, জোয়ান ভাইয়ের বনিন তোরে কইয়ার বিল খুসুস নিজরে নিজে কন্ট্রোল করো, নিজের জোয়ান কিরে কন্ট্রোল করো, নিজের জোয়ান কিরে কন্ট্রোল করো। নিজের জীবনের একটা বহুত বড় সম্পদ, যে সম্পদ একবার আরি গেলে আর জীবনে কোনো দিন ফিরিয়া আইতো নাই। তোমার চরিত্র একবার যদি দাগ লাগি যায় আস্তা জিন্দগিতেও তুমি আর নিষ্কলঙ্ক ওইটায় নাই। গতিকে একটাবার চিন্তা করো, আজ যদি তুমি অবৈধ সম্পর্ক করো একজন মেয়ে একটা ছেলের লগে বা একটা ছেলে একটা মেয়ের লগে, আজ থাকিয়া শাদি বিয়া হইব 20-25 বছর বাদে, তুমি যে বিয়ার বাদে হরুতা হইবাই, তোমার ছেলে
তোমার ছেলে জোয়ান হইব, তোমার মেয়ে জোয়ান হইব। তুমি যদি খারাপ করো তোমার ছেলে খারাপ করব, তুমি যদি খারাপ করো তোমার মেয়ে খারাপ করব। সেই দিন তোমার এখানে লুকাইল রইত নাই, ময়দান ওবার হইব। আরি ভরিয়া লাই তোমার ফুয়ারে কুটা দিবা, তোমার বুড়িরে কুটা দিবা, ইগে ইটা করতো না নি ইগুর মা ইটা করছে। তোমার ফুয়ারে কুটা দিবা, ইগে ইটা করতো না কেন ইগুর বাপে হতা করছে, ইগুর বাপেও বাগাইয়া বিয়া করছে। আর ফুয়াই কিতা করতো করবো তো কইয়া কুটা দিবা। স্কুলে গিয়ে তোমার গিয়ে ইজ্জত বাঁচাইতে পারতো নাই, মাদ্রাসাত গিয়াও ইজ্জত বাঁচাইতে পারতো নাই, দুনিয়াই তো ভারতায় নাই, আখেরাতেও ভারতায় নাই। করি লইতে পারো লুকাই লুকাইয়া, বাড়িয়ালাই বুধবাইছেন না, আরি বরিয়ালাই বুধবাইছেন না। আল্লাহ আল্লাহ আমল গয়ব, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সর্বত্র সব কিছু, যা কিছু ঘটে সব কিছু আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছু শুনেন। অতএব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কাল কিয়ামতের ময়দানে তোমার মার সামনে, বাবার সামনে, তোমার হৌরর সামনে, হরির সামনে, তোমার বুড়ির সামনে, তোমার ফুয়ার সামনে, তোমার দামদর সামনে, তোমার ফুয়ার বউর সামনে, এর যে শর্মর জায়গা আর নাই। ওটা সারার সামনে আমল নামাজের সময় তুলা মারি ধরবা আল্লাহ, তোমার দাম দিয়ে দেখবো ওই বেটি তো আমার হরি আসলা, যে বেটি এতান বিয়ার আগে কত কিয়া করিয়া দুনিয়ার জমিন কাটাইছেন। সেই দিন আল্লাহর কাছে ইজ্জত আর রইত নাই। মানুষে কয় সরমনে মরণ ভালো। ও আমার যুবক বন্ধু বকল, আমার যুবতী বই নকল, আজ দুনিয়ার জিন্দগিতে যদি বেহায়ামি করো, বেপরদামি করো, তা হইলে ইজ্জত হাসরের ময়দানও একজোড়াও রইত নাই। সব কিছুর সামনে জাহির হয়ে যাইব। গতিকে আমরা আমরার ইজ্জত রে বাঁচাই, আমরা আমরার সম্মান রে বাঁচাই। আযানিয়াতু ওয়াযানি লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আমার রাসূলুল্লাহ ফরমাইরা একটা ছেলে এবং মেয়ে যে সময় জিনার মধ্যে লাগি যায়, ওই সময়ে ইটার ভিতরে ঈমান থাকে না, ইটার ভিতরে ঈমান বাহির হয়ে যায়। হুকুনা আউযু বিল্লাহ। এত খারাপ বস্তু জিনা। এই জিনার তো বাঁচাইবার লাগি শরীয়তে দিচ্ছে পর্দা, এই জিনার তো বাঁচাইবার লাগি শরীয়তে দিচ্ছে পর্দা। যেহেতু বেটি মানুষের কাম কাজ করা নাই, বাইরা কাম কাজ নাই, রুজি রোজগার করা নাই, বেটাইন তোর জিম্মাদারি। অতএব বেটাইন তোরে কইছে সতর কম করলে হইব কত খান, বলে শুধুমাত্র নাই তাকিয়া আটু পর্যন্ত গুড়িয়া রাখলে হইব। বেটি মানুষের যেহেতু বাইরা জিম্মাদারি নাই, ও বেটি মানুষের কইছে তুমি তাই সতর করো। কতখান সতর করতায় বলে বাড়ির ভিতরে যদি হয়, বাড়ির ভিতরে যদি হয়, বেগেনা মানুষ যদি বাড়ির ভিতরেও থাকে, তা হইলে 3টা অঙ্গ বার করতে পারবাই, আর বাকি সারা বডি রাখিয়া রাখিও। বাড়ির বারে যদি বার হইয়া যাও, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলামের আগের যুগে যেভাবে, জাহিলিয়তের যুগে, ইসলামের আগের যুগে যেভাবে মেয়ে লোক হল বেহায়া ফাকিরে, বেপরদা ফাকিরে, বেগৈরত ফাকিরে চলাফেরা করত, তোমরা এইভাবে চলাফেরা করিও না। ওয়া আকিম মিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। আমার মা বই নকল খেয়াল করি শুনো, আমার আল্লাহ কইত্রা পর্দা বুঝি দেয় তাকিও। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। আর নামাজ রে কায়েম করিয়া রাখো, কায়েম করিও। আর যদি ধনী হইয়া থাকতে যাকাত রে আদায় করিও। গরিব হইলে যাকাত লাগতো না, শুধু নামাজ লাগবো। আরে ভাই সাহেব, 4টা ইবাদত আছে আমরা সকলে জানি, নামাজ, রোজা, হজ, যাকাত। 1 নম্বরে বুনিয়াদে ইসলাম ঈমান, এগু করবার না খালি আকীদা। আর বাকি 4টা হইল আমলীয়, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ জীবনে একবার লাগে ধনী হইলে, যাকাত বছরে একবার লাগে ধনী হইলে, রোজা বছরে একবার লাগে 1 মাস যদি শরীর তাকত থাকে রোজা ধরার। আর মাত্র 1টা ইবাদত রোজানা পালন করা লাগে। কটা? 1টা জেলা হইয়া রোলা পারলে এই করি কুকুয়া যে এই ইবাদতটা ফরজ মেসাব সপ্তাহে 1 দিন করা লাগে, কোনোটা আসেনি। সপ্তাহে 1 দিন রোজা না নাই, সপ্তাহে 1 দিন পালন করা লাগে। ফরজ কোনো ইবাদত পারলে নাম কুকুয়া। রোজা সপ্তাহে 1 দিন আসেনি, বলে সপ্তাহে 1টা ধরা লাগে, আসেনি। ফরজ নাই, যাকাত নাই, হজ নাই, কুরবানি, কুরবানি সপ্তাহে 1 দিন আসেনি, ফিতরা নাই। তাহলে সপ্তাহে 1 দিন করা লাগে, ফরজ ইলাও নাই। একমাত্র একটা ইবাদত রোজানা 5 বার পালন করা লাগে। ইসমুহু আস-সালাহ, ইসমুহা আস-সালাহ, তার নাম হইল নমাজ। নমাজ মাত্র একটা ইবাদত। জোয়ান ভাই তোর ভাবে বোঝা যায়, আস্তা ফাড় ভাঙিয়ে ফিটির উপরে ফেলাই দিচ্ছেন আল্লাহ। রোজানার সময় মিলে না, খালি ইবাদত করতে করতে শেষ। না রে ভাই, ইলা কোনটা নাই, না রে বই, ইলা নাই, ইলা নাই। মাত্র একটা ইবাদত। কত বিল নমাজ পড়া লাগে রোজানা? রোজানা কত ঘন্টা? বলে রোজানা 24 ঘন্টা নাইনি, সকলে জানি তো 24 ঘন্টা। 1 ওয়াক্ত, 1 ওয়াক্তে 5 ওয়াক্তে ফরজ নমাজ করে খাত।
খকুয়া না 17 রেখাত ওয়াজিব ঘরে খাত ওয়াজিব ঘরে খাত 5 ওয়াক্তে 3 রেখাত নাই নি উইতির 17 আর 3 20 সুন্নতে মুআক্কাদা ফজর 2 জোহর 6 মাগরিব 2 এশা 2 কত হইছে 12 রেখাত টোটাল কত হইছে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সহ হিসাব একদিনও করছই না নি আমি যখন করিয়া দিলাম আগুইয়া দিলাম তো স্কুলে কোনোদিন গেছই না নি আমিও বুঝতে গেছি হজবানাত মেট্রিকও 100-র মধ্যে 83 পাইছি আমার আশা আছিল 93 পাইতাম এগুলো স্যার একজনে ভুল অঙ্কর সূত্র ভুল শিকানির কারণে পাইছি 83 আর নাইলে আমি 93 পাইতাম আসলো এই 10 মার্ক আমার ভুলে গেছে না স্যারর ভুলে গেছে একবারে ফাইনাল কিন্তু আমার কোনো সন্দেহ নাই যার কারণে আল্লাহর মর্জি অঙ্কত বেশ বেড়া লাগি না 17 আর 3 20 আর 12 32 রেখাত রোজারা 32 রেখাত নামাজ পড়লে বাকি 32 রেখাত নামাজ পড়লে আর 32 রেখাত নামাজ পড়তে যা সময় লাগবো আর যা হেরান লাগবো আল্লাহর সব সময়ের পর যেটা আছে রোজানা ফরজিয়ত যেটা আছে আদায় হয়ে যায়। আমরা যেভাবে নামাজ পড়ি 4 রেখাত নামাজ পড়তে 4 মিনিট তো বেশি লাগে না, লাগেনি জি না। জমাতে পড়লে অবশ্য তুরা বেশ লাগে, একলা পড়লে এক তিলে শেষ যে খাম যেন বেশ করইন এনর এক্সপিরিয়েন্স বেশ থাকে জলদি বার হইন। শুধু নমাজও বেড়া মেসা বকলে মুরব্বী চা বকলে আদি চা বকলে গাঁর মুসল্লি যারা সমানে নমাজ পড়ে এরা মসজিদ হামাইয়া আনলে দেখা যায় নমাজ শেষ ওর না। আর যেইন মাঝে মাঝে আইন এনর দেখা যায় ওলা স্প্রিট এক তিলে বার হইয়া আইবে বিল গজর জুম্বার দিন হামাইব গিয়া বাদে আইতো আগে খাইল কইছি কানো জলসাত আমি যে যেমন মেসাবে মূর্খর গড়র দরজা কুলিয়া দিলা সালাম পিরাইয়া জেলা কইয়ার না কইনা মুরুখ আসুন বাড়িত মুরুখ আসুন না নি মুরুখ গড় দরিয়া তৈন না নি কুটিমুটি রুম বানাই না নি বিয়ানে উঠি হাকগুলি ছাড়িয়া যখন দরজা দেন কিতা করেন কই যায় হাকগুলি এক লগে দৌড়ে উঠেন না নি এগুর উপরে আর এগু ফরিয়া খালি যাইত্রা বার হইয়া কম্পিটিশন লাগছে সে আগে বার হইতে পারে। মেজাবে দিয়ে ভাই সালাম পিরাইয়া আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম বিরহমাতিকা কইয়া দরজা খুলিয়া দিলা আর মূর্খর বাইছেন হাকগুলি খালি দৌড়াইরা। এমন অবস্থা হইছে বেশিরভাগ মসজিদও দেখা যায় জুম্মার দিন নামাজ পড়ি সালাম পিরানির বাদে দেখা যায় তোরা কয় সব করে যদি পড়ি যাও তোমার নাক মুখ জাগাত রইত নাই তারার খালি উষ্টার ভাল্ল তুমি তো আবার সুন্নত পড়িতায় নফল পড়িতায় বাত রইছো তারার উষ্টার ভাল্ল নাক মুখ জাগাত রইত নাই। এইলা কম্পিটিশন শুরু হয়েছে। আল মুমিনু ফিল মসজিদে কাসমাকু ফিল মা। ও মুসলমান বালা করি শুনাও, আল মুমিনু ফিল মসজিদে কাসমাকু ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরু ফিল কফাস। একজন ইমানদার মসজিদে হামাইলে ওলা শান্তি পায় যেভাবে মাছ পানির মধ্যে থাকলে শান্তি পায়, আর একটা মুনাফিক মসজিদে পাইলে হামাইলে এই পরিমাণ অশান্তি হয় যেভাবে একটা উড়ন্ত পাখি ধরিয়া নিয়ে পিঞ্জরা হারাইয়া দিলে অশান্তি হয়। পিঞ্জরার ফাঁকি উড়াল দেরা ফাঁকি পিঞ্জরা হারাইলে শান্তিতে থাকবো নি চাইব না কত মিলে বার হইয়া যাইতো ভাই। এই কামটা আমরা করি না জানি, এই মুনাফিকর লিস্ট যাই না জানি। আল্লাহ আমরা রে হেফাজত করো কুয়া আল্লাহুম্মা আমিন আমিন। আমার নবীজি দুনিয়ার জমিনে যতদিন ছিল 43 বছর বয়স নবুয়তি ওয়াহি আবার শুরু হইল। 23 বছর নবী দিয়ে এই দুনিয়ার জমিনে ইলমে নবুয়তের প্রচার করিয়া গেল। আল্লাহর রাসূল 13 বছর পর্যন্ত মক্কার জমিনে রইল, নামাজ ফরজ হইল কিন্তু জামাতে পড়তে পারল না। কিন্তু যখন মদিনায় মুনাওয়ারার দিকে হিজরত করি রওনা দিলা, আল্লাহর রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মক্কার এলাকা ছাড়িয়া মদিনার এরিয়া যখন ঢুকিলা, তখন পর্যন্ত মূল মদিনার তাকিয়া 3 কিলোমিটার 3 মাইল দক্ষিণে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে কুবা নামে একটা জায়গা ছিল। ওই জায়গাতে নবীজি দম লই গেলা কয়দিন ঘুর লাগিয়া খেনে লম্বা ঘটনা আছে, কারণ হওয়া যাইতো না। এখন নবীজি দম লইলা কয়দিন ওই দমলার সিজনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদের ভিত্তি দিলা আর জুমার নামাজ রে আল্লাহর রাসূলে আদায় করলা। সুবহানাল্লাহ।
যেই মসজিদের নাম আছে মসজিদে কুবা। আইজো হাজি সাহেব বকল যখন মদিনায় মনোবরায় জিয়ারত করতে যায়, ফজরের নামাজ পড়িয়া বার হয়, মদিনায় মনোবরার বিভিন্ন জায়গা দেখবার মতো আছে, বিভিন্ন জায়গাতে আল্লাহর রসুল গেছেন, ওটা জায়গা দেখতে যায়। প্রতিজন জিয়ারতকারী মসজিদে কুবার মধ্যে যায় আর গিয়া কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আয়। এই মসজিদটা এত ফজিলত আলা নবীজি সপ্তাহে একদিন কানা ইয়ামশি কানা ইয়াযহাবু মাশিয়া, আল্লাহর রাসূল প্রতি সপ্তাহে একদিন আটিয়া মসজিদে কুবা যাইতা আর ও মসজিদে 2 রাকাত নামাজ পড়িয়া আইতা। এখানে বলে এই মসজিদটা ইসলামের প্রথম মসজিদ। হক সুবহানাল্লাহ। কিতা লাগি কায়েম করলা, দানাকি করতা করিনি, কমিটি এগো বানাইয়া আর দানাকি করতে তোরা সুবিধা হইব ওলানি না, মুতাওয়াল্লি বনিয়া দানাকি করতে সুবিধা হইব। আমরা মসজিদে দানাকির ফিল্ড বনি গেছে, দেখা যায় কোনো জায়গাত গিয়া দানা ওগলে দানাকি করে। আমি দেখলাম মেসাব ইমাম সাহেব বইছেন আর মুয়াজ্জিনে খুতবার আজান দিলা, খুতবার আজান দি শেষবার বাদে ইমাম সাহেব খুতবা লইয়া উবাইছেন আলহামদুলিল্লাহ কইতা মুতাওয়াল্লি বাটাই গিয়া ধরছে ইমাম সাহেবর আতো ধরিয়া কয় মেসাব তুমি লোকুয়া আর তো বেটায় বয়ান শুরু করে দিল, তার গাঁর হতা হইছে কইয়া হতবিল মাতি উঠিয়া এর বাদে মেসাবরে পারমিশন দিল। ও মেসাবে খুতবা পড়িলা ইজা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা, ইজা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম সাহেব যে সময় তান হুজরত তনে সুন্নত পড়িয়া আইনের সময় যে সময় খুতবা দিবার এই সময় তান গর্তনে বারইবা। ইমাম সাহেব তান গর্তনে বারণির বাদে আবো মসজিদ হামাইছেন না, আবো মিম্বরকে সৈন্যা, আবো মেহরাবকে সৈন্যা, আবো মিম্বরকে সৈন্যা, তখন তো দেখেও আর কোনো কিছু মারতে পারতায় নাই। বেটায় দেখা যায় খুতবার আজান হওয়ার বাদে আবো বেটাগিরি দেখায় মাথে নাউযু বিল্লাহ। ওলা দানাকি শুরু হয়েছে মসজিদ ভাই দানাকির জায়গা নাই, মসজিদ ওইয়া থাকছে জামায়াতে নমাজ পড়বার জায়গা। মসজিদ জমাতে আসল হইল জমাতে নামাজ পড়া, মসজিদের মূল কুরাক জমাতে নামাজ পড়া। বাকি প্রাসঙ্গিক এবাদত নফল আরও যথেষ্ট এবাদত আছে, তিলাওয়াত করকুয়া, জিকির করকুয়া, তসবি মারকুয়া, নফল এতেকাফ করকুয়া, নফল নমাজ পড়কুয়া, মসজিদে বইয়া সব বালা দিনদারির বয়ান করকুয়া, তবলিগি জমাত আইলে বয়ান করকুয়া, সব বালা। কিন্তু মূল উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হইয়া থাকছে জমাতে নামাজ পড়া। কিন্তু আজ কিন্তু মসজিদ চাইল ভাই ফাক্কা দিবনের, খালি ফাক্কা আর ফাক্কা, সুন্দর আর সুন্দর গ্লাস সিস্টেম। কোনো মসজিদে গেলেও এখন দেখবা লাকড়ির দরজা প্রায় নাই ওইয়া আসছে, খালি গ্লাস দরজা খেনে বলে তুলা বাদে এসি লাগাইতাম। ও খালি মসজিদ সুন্দর করা চলে, মগর জমা তো মানু নাই। মাগরিবের নামাজ এক মসজিদে পড়লাম, করে পড়ি গেছি আমরা গাড়ি দিয়ে আইনো বাক্কা কতক্ষণ জায়গা প্রায় 8 কিলোমিটার আবা পড়ছে। এই মাঝখানোর দারাগাছাত কোনো মসজিদ নাই, আমার জানা বাকিরে কোনো মসজিদ নাই। ভিতরে যে দূরে কোনোখানো থাকলে দারাগাছাত ইটাও কইতাম পারতাম নাই, যার কারণে ড্রাইভার দিয়ে কইলাম রেইছে চালাও। ও ভাইয়া এক মসজিদও আতিছি, তারা ফরজ পড়িয়া সুন্নত পড়িতরা স্যান্ডেল গনিছি 5 খান, ভিতর টাইস আলা। এই টাইস দিয়ে মসজিদটা বানানোর কী ভ্যালু আছে? টাইসর কি ভ্যালু আছে আল্লাহর কাছে ভ্যালু হইল মুসল্লি ওয়াকলর ভ্যালু। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাতর 17 ওয়াক্ত আগে মারাত্মক অসুস্থ হয়ে গেল। নবীজি বইবার পরিমাণ ক্যাপাসিটি শরীরের মধ্যে নাই। আরো 2 জনের শরীর বর দিয়া যে মসজিদে যাইতা এই পরিমাণ শক্তিও শরীর নাই। আল্লাহর রাসূল মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম বানাইয়া দিলা। আবু বকর সিদ্দিক ইমামতি করিয়া যাইরা এর মাঝে এক ওয়াক্ত নবীজির শরীর তুলা সুস্থতা ভাইয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার গোসল করলা, 2 বার গোসল করার বাদে আবার ফিরি বেহুশ হয়ে গেলা। 3 নম্বর বার গোসল করার বাদে বেহুশি আইল না। 2 সাহাবীরে খবর দিয়া নিয়ে তারার খান্দ ভর দিয়া পাও যে তুলামারি ডুলাইতা, তুলামারি 4 আঙ্গুল তুলামারি ডুলাইতা এই পরিমাণ হবদ ভাইয়ের মধ্যে নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও কদম মোবারক টানি লইয়া মসজিদে গিয়া হাজির হইয়া জামাতে নামাজ পড়িলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল এত অসুস্থ অবস্থায়ও গোসল করিয়া পাক হওয়ার বাদে নবীজি বেহুশ হইয়া পড়ি গেছেন, এর বাদেও ফিরিয়া আবার হুশ আবার বাদে গোসল করলা, দুইবার এই অবস্থা হইল, 3 নম্বর বার আর বেহুশি আইছে না, মসজিদও গেছেন। এত গুরুত্ব জমাতে নামাজ পড়ার, আমরা খালি মসজিদ বাক্কাদি বানাই আর জমাতি নাই। আইজ থেকে ইনশাআল্লাহ মারাত্মক উজর হইলে আল্লাহ মাফ দিতা যাই দেনও থাকমো নিকটবর্তী মসজিদও হাজির হইয়া জমাতে নামাজ পড়বো। একটা বারাত খান তুলা মারি হোকো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على شمس الهداية واليقين. اللهم بلغ صلاتنا وسلامنا إلى جناب حبيبك محمد عليه أفضل الصلاة والسلام. اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون، وصل على جميع الأنبياء والمرسلين والصديقين والشهداء والصالحين. أي الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين. আল্লাহ আমরা আজকের এই দিনী জলসারে আপনি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ এই জলসার খোনেওয়ালা বনেওয়ালা হনেওয়ালা সাহায্য করনেওয়ালা আপনার तमाम বন্দা বান্দিরে আপনি মাফ করিয়া দে আল্লাহ। আমরা জীবনে গুনার সীমা রাখছি না, স্বীকার করিয়া দে মাওলা। আল্লাহ আপনার দরবার ছাড়া যাইবার জায়গা নাই, আল্লাহ আপনার দরবার ছাড়া কইবার জায়গা নাই। ভিখারির বেশে 2 খানাত বাড়াইয়া আপনার কাছে মাফি চাইয়ার আল্লাহ আজকে দিনের জলসা মসজিদের জলসা, মসজিদের খাতিরে আমরা দুয়ারে কবুল করো ইয়া আল্লাহ। মসজিদের খাতিরে আমরা সকলে মাফ করিয়ে দেও। আমরা সকলের মা বাপ দাদা দাদি নানা নানি হরু হরি ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী রে মাফ করিয়ে দেও আল্লাহ। আপনার মাঝে বেমারি হকলর বেমার দে শিফা করিয়ে দেও। দুনিয়ার কোনো ডাক্তারে কামাইতো নাই, কোনো ঔষধে কামাইতো নাই। আপনি যদি শিফার ফয়সালা না দেও আল্লাহ, আল্লাহ আপনি মৌলায় মেহেরবানি আমরার করিয়া আমরার বেমার আজার আমরার বেমারি হকলর বেমার আজার শিফা করিয়া দেও। বহুত পাইনতে চাঁদা দিছেন দিবার ওয়াদা দিছেন আল্লাহ, বহুত বনিনতে চাঁদা দিছেন দিবার ওয়াদা দিছেন আল্লাহ। সকলেরই সদকা খয়রাত রে আপনি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ মাথার গাম পায়ের তোলায় যায় যে টাকা পয়সা কামাই করতে অনেক সময় মাথার রক্ত পর্যন্ত পড়ে আল্লাহ। আল্লাহ কাম করতে করতে মানুষ অসুস্থ হয়ে যায়, কিন্তু আপনার বন্দা হকলে আপনার গরুর কথা শুনিয়া, আপনার বান্দি হকলে আপনার গরুর কথা শুনিয়া আল্লাহ এই মাল দৌলত থেকে 1000 টাকা আপনার গরু দিলা দিবার ওয়াদা দিলা আল্লাহ। আল্লাহ সকলেরই সদকা খয়রাত রে আপনি কবুল করিলাও। যাইন যে মকসুদে দিছেন সেই মকসুদ রে পুরা করে দেও। বিলখুসুস যারা মুর্দেগানোর লাগি চাঁদা দিছেন আল্লাহ, আমরাও অনেকের মা বাপ নাই আল্লাহ, আমরার কবরবাসী মা বাপ রে মাফ করে দাও। আমরার মা বাপ রে জান্নাতি বানাইয়া দেও আল্লাহ, আমরার মা বাপ রে জান্নাতি বানাইয়া দেও আল্লাহ। আমরার যে ভাই বোন তোর মা বাপ আছেন বেমার আজার শিফা করি সুস্থ হায়াতে তৈয়বা দেও আল্লাহ। আল্লাহ আমরা সকলের আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সদকা দেনে ওয়ালা ওখলে যাইন যে ইরাদা লইয়া দিছেন পুরা করো ইয়া আল্লাহ। বহুত ভাই আনতে বোন ইনতে আওলাদর লাগি দিছেন আল্লাহ। আল্লাহ আমরা সকলের বাচ্চা বাচ্চির জেহেন রে খুলিয়ে দেও, আমরার বাচ্চা বাচ্চির ফহম রে খুলিয়ে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার বহুত ছাত্র হল আমার বাচ্চাই ন লগে আসইন আল্লাহ, ফাইনের পরীক্ষার লাগি তৈয়ার হইছেন রে মাওলা। আল্লাহ আমরা রে গুনতারে আপনি খাজুল আর না মুরাদ বানাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমার গুনতারে আপনি শুদ্ধ উত্তর আল্লাহ আপনি পরীক্ষার শুদ্ধ উত্তর দেবাইও ইয়া আল্লাহ। আল্লাহ আমার গুনতারে শুদ্ধ উত্তর দেবাইও। আমরা সকলের বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী যারা তৈয়ার হইতরা ফাইনাল পরীক্ষার লাগি আল্লাহ, আল্লাহ আমরা ইতারে সাহায্য
করিয়া আপনি শুদ্ধ উত্তর দেওয়াইয়া আমরা ইতারে বেশি বেশি বালা পার্সেন্টেজ পাওয়াইয়া আল্লাহ দুনিয়ার জমিনে বড় বড় শিক্ষিত বানাইয়া বড় বড় শিক্ষক হল বড় বড় অফিসার বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে তারা এবং আমরার মুখ আর মান রে উজ্জ্বল করিয়া দাও আমরা ইতার জরিয়ায় সমাজও আমরার মান রে আপনি বাড়াইয়া দাও আল্লাহ এই জমিনে আমরা মজলুম রে বা মাওলা জালিম হল রে আপনি হেদায়ত করো আল্লাহ জালিম করলে হেদায়ত করো ইয়া আল্লাহ আল্লাহ মসজিদ হল ভাঙ্গিয়ে তোমায় করো ইয়া আল্লাহ আল্লাহ আপনি ইতারে হেদায়ত করো ইয়া আল্লাহ আল্লাহ মসজিদ আজান বন্ধ করবার চেষ্টা করো ইয়া আল্লাহ আর বহুত কাম হল মুসলমানের বন্ধ করবার চেষ্টা যে জালিম হলে খতরা আল্লাহ আল্লাহ ইতারে আপনি হেদায়ত করো নয় খেন্ত লাগাও আর আমরা যত মজলুম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আছি আল্লাহ আমরা সারার উপরে আপনি শান্তি বর্ষিত করা দুনিয়ার জমিনও আপনি শান্তি বর্ষিত করা সকল জাতীয় মানুষের উপরে শান্তি বর্ষিত করো আল্লাহ সকল জাতীয় বেমারি অকলর বেমার দে শিফা করিয়া দাও অসুবিধা আল্লাহ অকলর অসুবিধারে দূর করিয়া দাও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আমরার দেশ থাকি আপনি সরাইয়া দেও আল্লাহ আল্লাহ মানুষ অকলর অন্তর মানুষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা আপনি বাড়াইয়া দেও আল্লাহ আল্লাহ আতলামাইতাম জানে মানের না আল্লাহ আপনি আমরা রে খালিয়াতে ফিরাইয়া দিও আল্লাহ আমরা সকলে মাফ করি বাড়ি খানুনিও রে বা আল্লাহ আপনার হাবিবেন ঘোষণা দিছেন কোন মজলিসে বইয়া আপনার জিকির আজকার করনেওয়ালা বান্দা সকলে এই মজলিস তনে উঠবার আগে আগে আপনি মওলায় ঘোষণা দেও আনকুমু মাগফুরাল লাকুম কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত আল্লাহ আপনার হাবিবের হাদিস খান আইজ আমরা সকলের হক কবুল করিলাও কবুল করিলাও কবুল করিলাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা রে মাসুমার বেগুনা বানাইয়া বার করিও আল্লাহ ইস্তাকি আর মাত্র একটা দিন রইছে রে বা মাওলা আল্লাহ আমরার দারুল হাদিসের জলসা ইয়া আল্লাহ আল্লাহ আমরার দারুল হাদিসের জলসা খানতারে আপনি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার মাদ্রাসা খানতারে আপনি কবুল করো ইয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দর লাখান কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ ইকানোর উস্তাদ শাগিরদ হলরে কবুল করো ইকানোর সাহায্যকারী আপনার জমিয়ে বান্দা বান্দিরে কবুল করো আল্লাহ জলসা খানতারে আপনি কবুল করো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সকল জাতীয় রকাবর্তনে মাহফুজ বানাইয়া কামিয়াবি জলসা খান্ত কামিয়াবি দিও ইয়া আল্লাহ আল্লাহ সোনার নবীদের জমিয়ে উম্মতের হক যত বালাই চাইছেন আমরাও তত বালাই চাইয়ার সোনার নবী দিয়ে যত বুড়াই তো নেফানা চাইছেন আমরাও ফানা চাইয়ার আল্লাহ আল্লাহ জীবনে বারবার হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল আমরা রে নসিব করো আল্লাহ নবী দিবাইছি না রওজা খান নসিব করো আল্লাহ রওজা খানোর দ্বারও ভাইয়া সালাত আর সালাম জানাইবার তৌফিক দেও বারবার ব্যবস্থা মিলাইয়া দেও আপনারে পাইছি না আপনার ঘরের তোয়াফ খানতা আমরা রে নসিব করো আল্লাহ হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। ইয়া দবিরে মাফ করবা ওয়া আখিরু